तत्पदं दर्शितं जनु तस्मै श्रीगुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पति गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमो ब्रह्मदेवाय गो ब्रह्महिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो। सप्तकञ्चन गौराङ्गिनी राधा वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि। जय सनातन भट्ट रघुनाथ जी गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের পরিচরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ অতিষ্ঠ। এই ছয় গোসাই যাদের প্রভু হরিদাস রাধা কৃষ্ণের নিত্য লীলা হইল প্রকাশ। এই ছয় গোসাই জয় মহিতার দাস হরিদাস জয় জয় নিতাই ঘোষ দানাত আনন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই ঘোষ দানাত আনন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। সর্বসাধারণ বস্তুর চরণ আমার প্রতিদিন জন্মগ্রহণ প্রণাম। আমি আসলে কিছুই জানি না, আপনাদের সামনে তো অবশ্বাস করে এসেছি, তাই যা বলাবেন তিনি সেটুকুই বলবো এবং আমি শুনবো আপনাদের সঙ্গে। আজকের যে কথা আপনারা গতকাল যে প্রসঙ্গ শুনেছিলেন, কোন প্রসঙ্গ শুনেছিলেন আপনাদের নিশ্চয়ই খেলা আছে, বলতে পারবেন তো কোন প্রসঙ্গ শুনেছিলেন? পরীক্ষিত করতে শেষ হয়েছিল তো, সুখদেব এসেছিল তো। আচ্ছা, মানুষ কথা মনে রাখবে। পরীক্ষিত সুখদেব ভাগবত শোনাবে তো, এই পর্যন্ত পরীক্ষিতের কাছে সুখদেব এসে রয়েছেন, এই পর্যন্ত আপনারা শুনেছেন তাই তো? তারপর থেকে হবে তাই তো? আচ্ছা, এই সুখদেব বলেছিলাম যে শ্লোকটি প্রথম দিন বলেছিলাম, নিগম কল্পতরু ললিতাম ফলম সুখমুখাম দ্রব্য সংযুতম শ্রীমদ ভাগবতম রসমহালয়ম বহুরহ রসিকা ভূমি ভাবুকা। এই যে সুখদেব ব্রহ্মচারী কে, তার বিষয়ে একটু বলার দরকার আছে, হ্যাঁ? তা না হলে কি করে বুঝবো যে কার কথা আমরা শুনছি, কার কাছ থেকে শুনছি? এই সুখদেব কে ছিল? এই সুখদেব ছিল রাধারানীর প্রিয়তম সুখ পাখি। রাধারানীর প্রিয়তম সুখ পাখি ছিল এই সুখদেব। আচ্ছা, এখন একটু বলা করলে না করলেই হয়, একটু নিরবতা পালন করলে ভালো হয় না? পরে করা যাবে, শেষ হ্যাঁ। তাই সুখ পাখি রাধারানীর খুব প্রিয়তম একজন ভক্ত ছিল। তা এই সুখ পাখি ভগবানের কথা বিস্তার করার জন্য আমাদের এই জগৎ সংসারে এসেছিলেন। তিনি কিভাবে এসেছিলেন তার কথা একটু বলি। ভগবান শিব এবং পার্বতী, এদের গুরুদেব ছিল নারদ মুনি, মানে আপনার পার্বতীর গুরুদেব ছিল নারদ মুনি। নারদ মুনি একদিন হঠাৎ গিয়ে তার শিষ্যাকে বলছে, পার্বতীকে বলছে, মা তুমি জানো যে
যে একটি মুন্ডমালা আছে এটি কার, তোমার জানা আছে? তোমাকে বলেছে কোনোদিন? বলছে এই কথাটা তুমি আর বলেনি, কার এই মালা, মন্দির কার? যদি তুমি জিজ্ঞাসা করবে, বলছে ঠিক আছে, তো জিজ্ঞাসা করার বিষয় জিজ্ঞাসা করতে হবে, তাহলে জিজ্ঞাসা করো। তার শিব যখন এসছে ক্রোধিত হয়ে, আগেকার দিনে ওনাদের ক্রোধ হওয়ার জন্য আলাদা একটা জায়গা ছিল, একটি ঘর ছিল, যে ঘরটির মধ্যে দাঁড়িয়ে মানে গিয়ে থাকতে হবে, ক্রোধ হলে রাগ হলে বলে গিয়ে সেই ঘরে থাকতে হবে, তাতে বোঝা যেত সে রাগ করেছে। এরকম একটি ঘর ছিল। তা সেই ঘরে গিয়ে উনি বসে আছেন। শিব চিন্তা করছে যে তাহলে ক্রোধ জন্য একটা হয়েছে, কারণ দেখি। তা জিজ্ঞাসা করে তখন গেছে জিজ্ঞাসা করতে গিয়ে বলছে কি ব্যাপার, কি হয়েছে বলো, আমি কি অপরাধ করলাম বলো, কিসের জন্য তোমার ক্রোধ হয়েছে সেটা বলো, আমি জানবো কি করে। তখন বলছে দেখো তোমার গলায় একটি মুন্ডমালা আছে, সেই কথাটি আমার কোনোদিন বলেনি, আমি জিজ্ঞাসা করি কার এটি, আমার জিজ্ঞাসা করার কৌতূহল হয়েছে। তখন সে চিন্তা করে দেখো এখানে কে এসেছিল একটু আগে, নারদ মুনি এসেছিল, আগুনটা লাগিয়ে দিয়ে গেছে, আগুন লাগিয়ে দিয়ে গেছে। কিন্তু দেখুন নারদ যতই আগুন লাগায়, নারদ যদি এই আগুন না লাগায় তাহলে আমরা জগৎ সম্বন্ধে কিছু জানতে পারতাম না। নারদের যদি জানছি আমরা জানি সব, তার জন্য জানতে পেরেছি অনেক কিছু। তা ঠিক আছে, বুঝতে পেরেছি কে বলেছে তোমার, তা তোমার শোনার খুব দরকার। বলছে হ্যাঁ আমার জানার খুব দরকার, বলো তুমি কার এই বইটি। বলে দেখো তুমি আগের জন্মে যখন সতী হয়েছিল, তুমি দক্ষ রাজার কন্যা ছিলে, তোমার সঙ্গে আমার বিবাহ হয়েছিল, তখন সেই দক্ষ রাজার দক্ষ যজ্ঞে তোমার প্রাণ আহতি হয়েছিল। তা সেই মুন্ডমালাটি, সেই মুন্ডটি আমি রেখে দিয়েছি, তোমার এত ভালোবাসে। তখন পার্বতী চিন্তা করে গাড়িটা আমার এত ভালোবাসে, কত জন্মে আমার মুন্ড এই জন্য রেখে দিয়েছে, আমার সঙ্গে আমার কত ভালোবাসে। তো বলছে ঠিক আছে, আমার মৃত্যু হলো, তোমার কেন মৃত্যু হলো না? আমার তো মৃত্যু হলো, তোমার কেন মৃত্যু হলো না? আমি যদি আগের জন্য বলে থাকি তুমি তো মারা গেছিলে। বলছে আমার মৃত্যু হয়নি। তুমি কেন? বলছে আমি অমর। তুমি অমর কি করে হলে? অমর হওয়ার কারণটা কি সেটা আমার বলো, আমি শুনতে চাই। তখন বলল আমি অমর কথা শুনেছি। এই অমর কথা কি? অমর কথা হচ্ছে এই ভাগবত কথা, অমর কথা, যে কথা শুনলে পরে আপনার সময় নষ্ট হবে না, আয়ু বৃদ্ধি হবে, আয়ু কমবে না কখনো। এখানে আপনি যতটুকু সময় দেবেন সে সময়টা আপনার আয়ু নষ্ট হবে না, আয়ু বৃদ্ধি পাবে ভাগবত শ্রবণ করলে। বলছে আমি ভাগবত শ্রবণ করেছিলাম, অমর কথা শুনেছিলাম, তাই আমি অমর হয়েছি। তো তাহলে তুমি আমাকে পার্বতী যখন বলছে আমাকে তাহলে অমর কথা তুমি শোনাও, তো তুমি অমর কথা শুনবে? বলছে হ্যাঁ আমি অমর কথা শুনবো, আমি অমর হতে চাই। কেন অমর হতে চায়? জগৎ সংসারে সবাই অমর হতে চায়। আমরা তো এখনো নিজেদের মধ্যে অমর মনে হবে, তাই না? এরকম একটা ব্যাপার। তখন পার্বতীকে বললো ঠিক আছে এই অমর কথা তোমার শোনাবো। তখন সেই অমরনাথের গুহায় বসে অমর কথা শুনিয়েছিল কৈলাসে। কৈলাস ঠিক নয়, এটা আপনার ওই ইয়েতে ছিল কাশ্মীরে। সে অমরনাথের গুহায় যাওয়ার ভাগ্য হয়েছিল, অমরনাথের গুহায় বসে পার্বতীকে অমর কথা শুনিয়েছিল। সেই অমর কথা যেখানে শুনিয়েছিল আমি শর্ট করে দিচ্ছি আর কি, আরো অনেক কথা আছে তো শর্টকাটে বলছি জন্ম বৃত্তান্তটা। তা অমর কথা যখন শুনেছিল সেখানে ওই সুখ পাখি ডিম্ব আকার নিয়ে ওখানে ছিল। সুখ পাখি, এই যে সুখ পাখির কথা বললাম, এই সুখ পাখি ডিম্ব আকার নিয়ে সেই অমরনাথের গুহার মধ্যে যেখানে বসে পার্বতীকে
অমর কথা শোনাচ্ছিল, এই ভাগবত কথা শোনাচ্ছিল, সেখানে এই সুখ পাখি বিম্ব আকারে ছিল। তা যখন অমর কথা শোনাচ্ছিল পার্বতীকে, তখন ভগবান বলেছিল, দেখো আমি তো অমর কথা তোমায় শোনাবো, আমার অমর কথা যখন শুনবে তখন কিন্তু তুমি যে শুনছো আমার কথা আমি কি করে বুঝবো? তুমি কিন্তু মাঝে মাঝে বলবে, হু হু করবে যে আমি শুনছি কথা, আমি বুঝতে পারবো যে কথা শুনছে, তাহলে কিন্তু আমি বুঝবো না। তো ঠিক আছে, তাই বলছি। এই কথা হলো, ভগবান আমার কথা যখন শুরু করছে এই ভগবানের কথা, একদিন দুদিন দিন রাত কথা শ্রবণ হচ্ছে, পার্বতী হু হু হয়ে আছে। দিন রাত্রি শুনতে শুনতে হঠাৎ তার চোখে নিদ্রা চলে আসলো। নিদ্রা আসার পরে সে ঘুমিয়ে গেল। এখনই হু হু কি করবে, তাদের শিব কথা বন্ধ করে দেবে, পার্বতী ঘুমিয়ে গেছে, আর বলবে না। তখন পিছনে সুখ পাখির কথা শুনছিল। সুখ পাখি চিন্তা করছে কথা তো বন্ধ হয়ে যাবে, তাহলে আমাকে কিছু একটা করতে হবে। তখন সেই পার্বতী গলা নকল করে সুখ পাখি ভ্রমণ করতে আরম্ভ করলো, এবং 7 দিন ধরে এই অমর কথা অমরনাথে বসে অমরনাথে শোনায় ভগবান শিবের কাছ থেকে অমর কথা শ্রবণ করত। যখন কথা বিশ্রাম হয়েছে, বিশ্রাম হওয়ার কথা শেষ তো হয় না, ভগবানের কথা শেষ হয়, অনন্ত কোটি কথা, অনন্ত জন্ম শেষ হবে কথা। যখন বিশ্রাম হয়েছে 7 দিন পর, তখন দেখছে পার্বতী ঘুমিয়ে আছে, বলে পার্বতী ঘুমিয়ে আছে। দেখুন এই অমর কথা বলছিল ভগবান, পার্বতীকে কোলে বসিয়ে নিয়ে বলছিল, একটা ব্যাখ্যা আছে, কোলে বসিয়ে নিয়ে ভগবান এই অমর কথা পার্বতীকে বলেছিল। অনেকে ভাবে কোলে বসিয়ে ভগবান শিব একজন নারীকে কোলে বসিয়ে এই কথা শুনিয়েছে, কাম ভাবে অনেকে দেখে, কামনার বাসনার ভাবে, কিন্তু তা নয়। কিন্তু বলছে এই অমর কথা যে শুনে ভগবান শিব তাকে কোলে কোলে ধরে বসে রাখে। ভগবানের ভাগবত কথা যখন কেউ শোনে, ভগবান শিব তাকে কোলে নিয়ে বসে থাকে। যেমন ধ্রুব যখন 5 বছরের ধ্রুব যখন সে বনের মধ্যে গেছিল ভগবানের ভজন করতে, তখন ধ্রুবের 5 বছর বয়স। যখন গাছতলায় বসে ভজন করছে, তখন সেই ধ্রুবের কাছাকাছি অনেক বাঘ দেখলো, অনেক পশু, হিংস্র জানোয়ার সব স্থির পশুরা তাকে আক্রমণ করার জন্য। ভগবান শিব ত্রিশূল নিয়ে দাঁড়িয়েছেন, পার্বতী দাঁড়িয়েছেন তাদের কৃষ্ণ ভক্তকে রক্ষা করার জন্য। কৃষ্ণ ভক্তের কৃষ্ণ কথা যে শোনে তাকে ভগবান শিব কোলে বসিয়ে রাখে, কোলে বসিয়ে তাকে শোনায় কথা। এই আমরা যারা ভগবানের কথা শুনছি এখন, আমরা কিন্তু সেই তার কোলেই বসে আছি। যতক্ষণ ভগবানের চিন্তা করবো, যতক্ষণ তার কথা ভাববো, ততক্ষণ সেইভাবে থাকবে। কিন্তু তাই ভগবান শিব দেখছে পার্বতী ঘুমিয়ে গেছে, তাহলে এতক্ষণ হু হু কে করলো, তাকিয়ে দেখছে পিছনে দিকে সুখ পাখি। সুখ পাখিকে দেখে বলছে, তুমি পিছনে বসে ভাগবত শুনছো? পিছনে বসে ভাগবত শোনার নিয়ম নেই, ভাগবত শুনতে হয় সামনে বসে, পিছনে বসে শোনার নিয়ম নেই। তাকে বলছে চুরি করে শোনা বলো তাকে। তা বলছে তুমি এভাবে শুনছো ভাগবত কথা, তুমি সামনে বসে শুনতে পারছো, এইভাবে তুমি শ্রবণ করছো। তা এখন প্রকৃত হয়ে ভগবান শিব ত্রিশূল নিয়ে তারা করছে। এখন সুখ পাখি জিম্ব আকার থেকে বেরিয়ে সুখ পাখির পাখি রূপ ধারণ করে সে উঠতে আরম্ভ করছে। উঠতে উঠতে সে এক পর্বতের দিকে ছুটত। ভেতর দেশের এখানে আশ্রম, সেখানে থেকে ছুটত। ভেতর দেশের স্ত্রী বাটিকা দেবী সকালবেলা স্নান করে, ঘুম থেকে উঠে স্নান করে ওই কাপড় শোকা দিচ্ছিল। তখন কাপড় শোকা দিতে তো হঠাৎ মানে একটু হাউসিং মতো সকালবেলা, তো হাউসিং মতো এসছে, ছোট্ট পাখির মাছির মতো হয়ে একটা পোকার মতো হয়ে ওই সুখ পাখি ওই পাখিটার গর্ভে চলে যায়। গর্ভে
তখন কি করবো? তখন ওখান থেকে শিব চলে আসে। যে তারপরে চিন্তা করলো যে একটু অমর কথা শুনেছে, যে অমর কথা শুনে তাকে তো মারা যায় না, তাহলে তো অমর কথার বদনাম হয়ে যাবে। তখন শিব শুনে চলে আসলো। ঠিক আছে, এখন এই যে ব্যাসদেবের স্ত্রী পাটিকার গর্ভে এই সুখ পাখি রয়েছে, 12 বৎসর যাবত রয়েছে গর্ভে। 12 বৎসর গর্ভে থাকার পর এবার একজন মায়ের গর্ভে যদি একটা সন্তান হয়ে 12 বছর থাকে, তার কত কষ্ট, যন্ত্রণা, তার অসহ্য যন্ত্রণা সহ্য করছে, বারবার প্রার্থনা করছে, বাবা তুমি বেরিয়ে এসো, যেই হোক তুমি বেরিয়ে এসো, কিছুই বেরোচ্ছে না। ব্যাসদেব প্রার্থনা করছে বেরিয়ে এসো, বলেছে না, বলছে না আমি আসবো না। কেন আসবো না? কেন তুমি? বলছে আমি যদি আসি জগতের এই মায়া আমাকে জড়িয়ে ধরবে, আমি এই মায়ার সংসারে আসতে চাই না, এই মায়া আমাকে আক্রমণ করবে, তাই আমি এই জগৎ সংসারে আসতে চাই না। তো তাহলে কি করবে? তোমার মা তো মৃত্যুর থেকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে, তুমি যদি না আসো। তখন বলছে আমার কিছু করার নেই। তখন আস্তে আস্তে কোনো কথাই শুনছে না। তখন ব্যাস নারায়ণের কাছে গেল। নারায়ণের কাছে বললো প্রভু এর কোনো ব্যবস্থা করো, নাহলে আমার স্ত্রীকে বাঁচানো যাবে না। তখন নারায়ণ বলে ঠিক আছে যাও, বলো গিয়ে ওনাকে যে আমি মধুবন কাল সময় পর্যন্ত তাকে সময় দিলাম, মানে একটা গরু দোয়ানো যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময় দিলাম আমি তাকে, ততক্ষণের মধ্যে সে ভূমিষ্ঠ হয়ে সে তার মায়ের যদি দেরি দিতে পারে তাহলে চলে যাচ্ছে। একটা গরু দোয়ানো কতক্ষণ সময় লাগে? 10 মিনিট, 15 মিনিট। বলছে একটা গরু কাল সময় দিলাম, গরু কাল সময় দিলাম, সেই সময়ের মধ্যে তাকে ভূমিষ্ঠ হয়ে চলে যেতে হবে। বলছে ঠিক আছে আমি তাকে রাখি। তখন সেই সূর্যে ভূমিষ্ঠ হয়ে, ভূমিষ্ঠ হওয়ার পর নিজে নারীগুলি ছেড়ে জঙ্গলের দিকে রওনা দিচ্ছে। জঙ্গলের দিকে যখন রওনা দিচ্ছে তখন তার পিতা তার মাতা তাকে ডাকছে, বাবা তুই যাস না দাঁড়া, এখানে থাক, কেন চলে যাচ্ছিস? মা বলছে এতদিন তুই কষ্ট করে রাখলাম, আমার ঘর দিয়ে তুই চলে যাচ্ছিস এখানে, তুই দাঁড়া। বলছে মা তুমি আমার ক্ষমা করো, আমি এই মায়ের বন্ধনে থাকতে চাই না, এই মায়ের সংসারে থাকতে চাই না, আমি থাকতে চাই না। বেদব্যাস বলছে বাবা দাঁড়া, তুই যাস না, আমার তো সন্তান নেই, তুই একমাত্র সন্তান, তুই যাস না, দাঁড়া। কোনো কথাই শুনছে না, পিছনে ঘুরে তাকাচ্ছে না। সে আস্তে আস্তে জঙ্গলের দিকে রওনা করলো। যখন জঙ্গলের দিকে যাচ্ছে, যেতে যেতে একটি সরোবর পড়েছে, সরোবরে কিছু কন্যা স্নান করছিল, সেই সরোবরে। যখন স্নান করছিল সুখদেবকে দেখে তাদের আবরণ কেউ ঢাকেনি, আর তার পিছনে পিছনে বেদব্যাস যখন যাচ্ছিল তাকে দেখে তাদের আবরণ ঢেকেছে। যখন সুখদেব ফেরত এলো না, জঙ্গলে চলে গেল, বেদব্যাস যখন ফিরে আসছে তখন বেদব্যাস জিজ্ঞাসা করছে কন্যাকে, আমার যুবক ছেলেটা হেঁটে গেলে তোমরা তাকে দেখে কেউ তোমাদের আবরণ ঢাকলে না, আমাকে দেখে তোমাদের আবরণ ঢাকলে কি ব্যাপার? আমি জিজ্ঞাসা বলছে আপনি সংসারী আর উনি হচ্ছে ব্রহ্মজ্ঞ, উনি নারী পুরুষ কোনো ভেদ নেই ওনার মধ্যে, তাই ওনাকে দেখে আমাদের আবরণ ঢাকার কোনো মানেই হয় না। উনি সবাইকে আত্মার উপর দিচ্ছে, আর আপনি নারী পুরুষ ভেদ করছেন, কে নারী কে পুরুষ এই ভাবনা করে আপনি দেখবেন, তাই জন্য আবরণ আমাদের থাকতে হবে। যাই হোক, এইভাবে সুখদেব ব্রহ্মচারী জঙ্গলে চলে গেল, বেদব্যাস ফেরত আসলো। তা আসার পর এখন বেদব্যাস চিন্তা করছে আমি তো জগৎ সংসারের জন্য কি করলাম? কিছু তো করলাম না, অনেক গ্রন্থ লিখলাম, 18 পুরাণ, 17 পুরাণ, কত কি লিখেছি আমি, আরো কত পুরাণ লিখেছি, কিন্তু সংসারের কিসে শান্তি হবে সেটা আমি এখনো লিখলাম না। আমি এখনো বুঝলাম না কি শান্তি হবে, কিসে
জগৎ সংসারে ভালো হবে, সেরকম কিছু আমি পেলাম না এখন পর্যন্ত। এই চিন্তা করছে, আর গঙ্গার তটে বসে সে একা একা ভাবছে। তখন তার বন্ধু ছিল নারদ মুনি। নারদকে জিজ্ঞাসা করছে, সেটা দেখ, তুমি কি ভাবছো, তুমি কাঁদছো কেন, কি দেখছো? বলছে, প্রভু আমি তো অনেক বন্ধুকে দেখলাম, অনেক কিছুই করলাম, কিন্তু জগৎ সংসারে মানুষের কিছু সুখ হবে, কিছু শান্তি হবে, সেরকম কিছু এখন পর্যন্ত আমি দেখতে পারলাম না। বলছে, কি বলছো তুমি দেখতে পারো না? বলছে না। বলছে, তুমি ভাগবত, তুমি ভাগবত প্রণাম করো। বলছে, ভাগবত প্রণাম করো? আমার সে যোগ্যতা আছে ভাগবত লেখার? বলছি, কেন যোগ্যতা নেই তোমার? বলছে, আমি মৎস্যগন্ধার ছেলে, আমি আমার মৎস্যগন্ধার ছেলে, আমি কি করে লিখবো ভাগবত? তোমার পিতা তো, তোমার যে বাবা ছিল, ওর বাবা তো সেই পড়াশোনা বেশি ছিল, তোমার বাবা পিতা, তুমি পড়াশোনা বেশি পুত্র। বলছে, আমার বাবার কথা যখন বলে তখন আমার মাথাটা উঁচু হয়ে গেছে, মাত্র মৎস্যকন্যার সঙ্গে আমি কি ভাগবত লিখতে পারি? হ্যাঁ, তুমি পারবে। বলছে নারদ তখন বলছে, দেখো বেদব্যাস, আমায় দেখো তুমি, আমি আগের জন্য ছিলাম এক দাসী পুত্র সন্তান। আমি দাসী পুত্র থেকে যদি নারায়ণ হতে পারি, তুমি কেন পারো না ভাগবত প্রণাম? তখন নারদ তার আগের জন্মের কথা বলল, আমি আগের জন্মে যখন আমি জন্ম হয়েছিল, আমার পিতা ছিল না, মায়ের কোন একটা ভুলে আমার জন্ম হয়েছিল। আমার যখন জন্ম হলো, আমার মাকে নিয়ে, আমাকে নিয়ে মা আলাদা থাকলো, এবং আমার মা, আমার যখন 5 বছর বয়স, তখন আমি দেখলাম আমার মা ব্রাহ্মণকুলিতে কাজ করে আমার মা বাবা, আমরা দুজনে আমাদের সংসার করে। একদিন হঠাৎ সেই গ্রামে কিছু সাধু এসছে চতুর্মাস্য ব্রত করতে আসতে আমার কাছে জিজ্ঞাসা করলো, যে এই বাচ্চা, এই খোকা, তুই জানিস এই পাড়ায় ব্রাহ্মণপুরীটা কোন দিকে? তখন আমি সেই সাধুদেরকে ব্রাহ্মণপুরী নিয়ে গেলাম। বললাম, হ্যাঁ আমি তো চিনি, এই তো এদিকে ব্রাহ্মণ করলি, আমি তো চিনি, চলুন আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে। সাধুদেরকে নিয়ে আমি সেই ব্রাহ্মণপুরীতে গেলাম। ব্রাহ্মণপুরীতে গিয়ে আমার মা যে ব্রাহ্মণের বাড়িতে কাজ করতো, তাকে পিতা বলে ডাকতো, বাবা বলে ডাকতো। তার কাছে গিয়ে বললাম, দাদু দেখো কতজন সাধুরা এসছে, তোমার খোঁজ করছে। তখন সেই সাধুরা গিয়ে সাধুদের সঙ্গে দেখা করলো, সে ব্রাহ্মণ দেখা করে তখন সাধুদেরকে জিজ্ঞাসা করলো, আমাদেরকে কে নিয়ে এসছে? বলছে, এই শিশু, ছোট শিশু নিয়ে এসছে। তখন আমাকে নিয়ে সেই ব্রাহ্মণ আদর করতে আরম্ভ করলো। কিছু ব্রাহ্মণ পুত্র এসে বললো, দাদু ওকে ছিল না, ও ব্রাহ্মণ পুত্র নয়, ও ছোট যা, ওকে ছিল না, ওকে চুলে তোমায় স্নান করতে হবে। ব্রাহ্মণ এক ধমক দিয়ে বললো, যাও, চলে যাও এখান থেকে। সে ব্রাহ্মণ পুত্ররা ধমক দিয়ে চলে গেল। তখন সে 5 বছরের সেই ছেলেটিকে নিয়ে সে আদর করতে আরম্ভ করলো। বললো, দাদু আমি তো বৃদ্ধ হয়ে গেছি, এই সাধুদের সেবা আমি একাকি করে করি, তুই আমার সঙ্গে থাক, আমার সঙ্গে থেকে একসঙ্গে দাদু আর নাতি মিলে একসঙ্গে সাধু সেবা করি, থাক আমাদের সঙ্গে। তখন সেখানে আমি থাকলাম। সেখানে থেকে আমি সাধুদের সেবা করতে আরম্ভ করলাম। কি সেবা করি? আমি 5 বছরে একজন বালক, আমি কি সেবা করতে পারি? এই একটু তুলসী পাতা এনে দেওয়া, একটু ফুল তুলে দেওয়া, একটু দুধ তুলে দেওয়া, এই একটু জল এনে দেওয়া, বলে এই খোকা যা দুটো ফুল তুলে নিয়ে, যা দুটো তুলসী পাতা তুলে নিয়ে।
এই করতে আরম্ভ করলাম, তাদের সেবা একটু পারি আর কি। এই করতে করতে আস্তে আস্তে চতুর্মাসের দিকে আসছে, সাধুরা চলে যাবে। আমার সাধুরা দেখে বলতো, ওটা তুই পোশাক পেয়েছিস? আমি বললাম, না, আমি তো এখনো পোশাক পাইনি। বলে, যা স্নান করে আয়। আমি স্নান করে আসলাম, সাধুরা আমায় একজন সাধু দীক্ষা দিল। দীক্ষা দিয়ে সেই সাধুর অধরামৃত আমার মুখে দিল। সাধু এর আগে যত কথা বলেছে আমি কিছুই বুঝিনি। যখন এই সাধুর অধরামৃত আমার মুখে দিল, তখন আমি সাধুদের কথা আস্তে আস্তে সব বুঝতে আরম্ভ করলাম। সাধুদের কথা অধরামৃত এত তা চতুর্মাসে যখন কেটে গেল, কেটে যাওয়ার পর আস্তে আস্তে সেই সাধুরা চলে গেল। চলে যাওয়ার পরে এখন আমি চিন্তা করলাম, তাই তো সাধুরা চলে যাওয়ার আগে আবার আমি বলেছিলাম যে আমাকে আপনাদের সঙ্গে নিয়ে চলুন। একজন সাধু বললো, দেখ, তোর তো মা আছে, তুই কি করে যাবি? তখন চিন্তা করতে, তো আমার তো মা আছে, আমি কি করে যাই? তখন যেতে পারলাম না। সাধুরা চলে গেল। চলে যাওয়ার পর আমি বাড়ি চলে আসলাম। একদিন হঠাৎ মা ব্রাহ্মণপুরীতে কাজ করতে গেছে, কাজ করতে গিয়ে আর ফেরত আসছে না, দেখি মা আসছে না, রাত হয়ে গেছে। হঠাৎ বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে, খুব জোর বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মা আর ফেরত আসছে না। কি হলো, মা আসছে না কেন? রাত হয়ে গেছে। আমি হঠাৎ ওই বৃষ্টির মধ্যে ছুটতে আরম্ভ করলাম ব্রাহ্মণপুরী। যেতে যেতে হঠাৎ দেখলাম কি একটা আমার পায়ে বালতা, আমি পড়ে গেলাম। পড়ে গিয়ে তাকিয়ে দেখি একজন মানুষের মতন লাগলো। ভগবানকে বললাম, ভগবান, একটু বিদ্যুৎ চমকানো দেখি এখানে। তাকিয়ে দেখলাম, হঠাৎ দেখি বিদ্যুৎ চমকানো, দেখি আমার মা শুয়ে আছে। তাই তো আমার মা পড়ে আছে এখানে। আমার মায়ের কি হয়েছে? দেখলাম একটু সাপ মায়ের পায়ের কাছ থেকে চলে যাচ্ছে, দুটো পোকা ওর মার মধ্যে চলে গেছে। শাস্তি যেন এই কথা বলতে চলে গেল। তখন আমি মাকে আঁকড়ে ধরে খুব কাঁদলাম। সকাল হয়ে গেল, গ্রামের কিছু লোক আসলো, মাকে নিয়ে গেল শ্মশানে, গুলি দিয়ে আসলো। আমি একা হয়ে গেলাম। কি করলাম তখন? আমার কিছু করার নেই। তখন আমি তখন চিন্তা করলাম, গুরু আমার দীক্ষা দিয়েছিল, গুরু মন্ত্র দিয়েছিল। তখন আমি সেই গুরু মন্ত্র ভাবতে ভাবতে সেই গুরু মন্ত্র জপ করতে করতে ছুটলাম। ছুটতে জঙ্গল পাহাড় গ্রাম, ছুটতে এক জঙ্গলে চলে গেলাম, এক গভীর অরণ্যে চলে গেলাম। সেই গভীর অরণ্যে গিয়ে একটি গাছের তলায় বসে জপ করতে আরম্ভ করলাম। জপ করতে করতে দেখি হঠাৎ আমায় ভগবান দর্শন দিল। দর্শন দিয়ে আবার চলে গেল। তারপর আর আমার দর্শন দিচ্ছে না। এত জপ করছি, আর দর্শন দিচ্ছে না। মানে আমার মনের আগ্রহটা বাড়িয়ে দিল জপ করা। এটা বলে আমরা অনেকে আছি, একটু বলি, গুরু দীক্ষা নিয়েছি, কিন্তু নিয়েছি না, গুরু দীক্ষা নিয়েছি। গুরু দীক্ষা নেওয়ার পরে ওই দীক্ষাটুকু নিয়েছি। বৈষ্ণব মতে বলে যে দীক্ষা না নিলে তার হাতের জল শুদ্ধ হয় না, এরকম কথা বলে না, এরকম আছে কিন্তু কথা, হাতের জল শুদ্ধ হয় না। দীক্ষা নেওয়ার পরে হাতের জল শুদ্ধ হয়, কথা ঠিক। কিন্তু দীক্ষা নেওয়ার পর যদি সে দীক্ষা মন্ত্র জপ না করে, এটা আমার মতে বলছি, দীক্ষা নেওয়ার পর যদি দীক্ষা মন্ত্র সে সকাল বিকাল দুবার যদি জপ না করে, তাহলে সে দীক্ষা নিয়ে তার কোনো লাভ হয়নি, হাতের জল শুদ্ধ হয়নি, অশুদ্ধি রয়েছে, কোনো কাজ হয়নি। দীক্ষা নিয়েছে, একখানে যদি তার একখানে বেরিয়ে গেছে, কোনো কাজ হয়নি, সব বেকার হয়ে গেছে। সে বসে হিরালার মতন অবস্থা হচ্ছে। দীক্ষা মন্ত্র নিয়ে জপ করতে হবে। দীক্ষা দিয়েছে, গুরুদেব এসেছিল, আমায় দীক্ষা দিয়েছে, আমি দীক্ষা পেয়ে গেছি,
আমি এখন সব করতে পারবো, আমার হাতের জল শুদ্ধ হয়ে গেছে, না হয়নি, কোথায় হয়েছে? দোতলা জপ করতে হবে, তাকে জাগাতে হবে। জপা সিদ্ধি, জপা সিদ্ধি, জপ করলে সিদ্ধি আসবে, জপ না করলে সিদ্ধি আসবে নাকি? গুরুদেব দীক্ষা দিচ্ছে আমায়, আমি দীক্ষা মন্ত্র জপ করলাম না। ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে দীক্ষা মন্ত্র জপ করতে হয়। 3:40 থেকে ব্রহ্ম মুহূর্ত শুরু হয় 5টা পর্যন্ত। ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে দীক্ষা মন্ত্র জপ করতে হয়। আবার সন্ধ্যাবেলা সূর্য যখন যায় তখন আবার বসতে হয়, দীক্ষা মন্ত্র জপ করতে হয়। সূর্যটা চলে যাচ্ছে আর বলতে বলতে যাচ্ছে, কিরে সারাদিন কি করেছিস আমার জন্য, ভগবানের জন্য কি করেছিস সারাদিন? আমি তো বুঝলাম একটা দিন তো চলে গেল। একবার ভেবেছেন কি করেছে সারাদিন? একটা দিন তো চলে গেল। সিরিয়াল দেখেছি বলবেন দিয়ে, সিরিয়াল দেখেছিলাম, ফালতু কথা বলে সময় কাটিয়েছিলাম। এবারের কথা ওবারের কথা এসব কথা বলে সময় কাটিয়েছিলাম। তোমার কথা শোনার সময় নেই, বলার সময় নেই, জব করতে পারি না। গুরুদেব দীক্ষা দিয়েছিল, দীক্ষা মন্ত্র নিয়ে জব করতে হবে। জব করলেই সিদ্ধি আসবে। জপা সিদ্ধি, জপা সিদ্ধি, জব করলেই সিদ্ধি হবে। 100% হবে সিদ্ধি, একদম 100%। আপনি করে দেখুন, আপনি রসগোল্লা খেলেন না, বললেন আগে এই রসগোল্লাটা টক হবে, কি মিষ্টি হবে, কি ঝাল হবে। রসগোল্লা খেয়ে দেখতে হবে তাকে কেমন হবে রসগোল্লাটা। জব করে দেখতে হবে। মনে হয় আপনি জব করে কি হবে, কি হবে কলাটা বলছে, কিন্তু জব করে একবার দেখুন জব করে কি হয়। অনেক কিছু হতে পারে জব করলে। এই গুরু দীক্ষা মন্ত্র কিন্তু ছোটখাটো ব্যাপার নয়, সিদ্ধ করে দেয় মানুষকে। একটি কথা বলি, বৃন্দাবনের একজন সন্ত ছিল, তার নাম ছিল, তিনি ছিল আপনার ওই গোবিন্দকুণ্ডের। সেই গোবিন্দকুণ্ডের সন্ত একদিন তার শিষ্য তার কাছে গেছে। যাওয়ার পরে তার শিষ্য নাম ছিল দুর্লভ দাস। দুর্লভ দাস গেছে, যাওয়ার পরে গুরুদেব বলছে, দুর্লভ এসছিস, যা গিয়ে গাছতলা গিয়ে জপ কর। গাছতলা গিয়ে জপ করছে, জপের মালা নিয়ে গাছতলা গিয়ে জপ করছে। জপ করছে যখন, জপ করতে করতে হঠাৎ দেখছে তার পিছন দিকে চারদিকে একটি ছাওয়া ঘুরে বেড়াচ্ছে, কালো ছায়া। কালো ছায়া অনেকক্ষণ ধরে ঘুরছে। হঠাৎ তাকেই বলছে, তুমি কে আমার পাশে ঘুরে বেড়াচ্ছ? তুমি কি চাও? তুমি কে? বলছে, আমি মৃত্যু, তোমাকে নিতে এসেছি, তোমাকে আমি নিতে এসেছি, আমি মৃত্যু। তুমি নিতে এসেছো, নিয়ে যাও আমাকে। নিতে পারছি না তোমায়, বেকার নিতে পারছো না, তুমি জব করছো বসে বসে, তাই আমি নিতে পারছি না। বলছে, হ্যাঁ আমার গুরুদেব আমার জব করতে বলেছে, তাই আমি জব করছি। গুরুদেবের আটটা আমি অমান্য করতে পারবো না, তাতে তুমি আমার নিতে পারো আর না পারো। তখন সে দুর্লভ দাসকে সে মৃত্যু নিতে পারলো না, এসে চলে যেত। দুর্লভ দাস গিয়ে গুরুদেবকে প্রণাম করে দিচ্ছে, উপরের উপরে একজন এসেছিল, যা দুর্লভ বেছে গিয়ে যাত্রা জপ করে দেন সারাদিন। জপা সিদ্ধি, জপা সিদ্ধি, জপ করতে সিদ্ধি আসে। আমরা জপ করতে চাই না, গুরুদেবের দীক্ষা মন্ত্র দিতে থেকে যায়। আমরা সেটা নিয়ে ভাবিও না, তার কথা চিন্তা করি। তো নারদ সেই জঙ্গলের মধ্যে বসে, গাছতলায় বসে সেই গুরুদেবের সেই মন্ত্র জপ করতে আরম্ভ করলেন। জপ করতে করতে যখন ভগবান একবার তাকে দর্শন দিল, তখন তার আগ্রহ আরো বেড়ে গেল তাকে দেখার জন্য, তাকে পাওয়ার জন্য। তখন জপ করতে আরো জপ বাড়িয়ে দিল। তখন জপ করতে নারদের কি হলো, দেখলো গায়ের মধ্যে খুবই ফোঁকা ধরে গেছে, বসে বসে ফোঁকা ধরে গেছে, হাড় কঙ্কাল, দেহ থেকে একবার বেরোয়, একবার দেহে যায়, একবার বেরোয়, একবার দেহে যায়। তা বেরিয়ে গেছে যখন,
তখন দেখছে গ্রামের কিছু লোক এসে সেই দেহটাকে নিয়ে আগুনে তুলে দিল। তখন ভগবান দৈববাণী করছে যে নারদ, তুমি এর পরের জন্য নারদ হবে, পরের কল্পে। বলছি আমি পরের কল্পে নারদ হলাম। আমি ব্রাহ্মণ পল্লীতে ছিলাম, আমার মা ছিল এরকম অবস্থায়, তাতে যদি আমি নারদ হতে পারি পরের কল্পে, তুমি কেন ভাগবত লিখতে পারবে না? তুমি ভাগবত প্রণয়ন করো, বেশ এই ভাগবত তখনই বেশ এই ভাগবত প্রণয়ন করতে আরম্ভ করল। যখন ভাগবত প্রণয়ন করলো, তো বলছে ভাগবত কাকে দিয়ে প্রচার করে? তখন দেখলো এই ভাগবতটা একমাত্র চিন্তা করে দেখলো সুখদেব ছাড়া তার কেউ নেই এই ভাগবত চারদিকে প্রচার করার মতন, এর থেকে আর ভালো কেউ নেই। তখন সুখদেবকে বন থেকে আনার জন্য বেদব্যাসের আশ্রমে আরো যেসব শিষ্য ছিল তাদেরকে এক একটি করে মন্ত্র বলতো, ভাগবতে মন্ত্র বলে তাদেরকে পাঠাতো, যাও গিয়ে সুখদেবকে মন্ত্র শোনাতো। সুখদেবের মন্ত্র শুনতো, শুনে সে ভগবানকে দেখার জন্য আকুল হয়ে পড়ত। তখন তাদেরকে জিজ্ঞাসা করতে এই মন্ত্র কে বলছে, কার লেখা, কে বলছে? বলছে আমাদের আশ্রমের ব্যাসদেবের লেখায় মন্ত্র। তখন সে ছুটে সে আশ্রমে আসে। আসার পর এই বেদব্যাস এই ভাগবত সুখদেবকে, তখন সেই ভাগবত সুখদেব নিয়ে ওই পরীক্ষিতের সভায় এই ভাগবত সুখদেব বলেছিল। সেই ভাগবত আমরা এখানে বসে শ্রবণ করছি আজকে। সুখদেব যখন পরীক্ষিতকে ভাগবত শোনাচ্ছেন, 7 দিন ধরে ভাগবত শুনেছেন পরীক্ষিতকে। আরো নানান রকমের ঋষিরা এসেছিল, সাধুরা এসেছিল, তারা নানান রকম বলেছিল এই করো সেই করো, এই করলে ভালো হবে, এই করলে ভালো হবে। সুখদেব বলল তুমি কৃষ্ণ কথা শোনো, কৃষ্ণ কথাই একমাত্র তোমায় উদ্ধার করতে পারবে। কৃষ্ণ কথাই তো কথা, বার্তা কি সব দেখা। কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কথায়। যেখানে কৃষ্ণ কথা হয় সেখানে কৃষ্ণ থাকে, তাই না? এখানে আজকে আমাদের ভাগবত কথা হচ্ছে, ভগবান ওখানে বসে আছে, তাই না? যেখানে ভাগবতের কথা হয় সেখানে ভগবান থাকে। ভাগবত হচ্ছে বাঘময়ী বিগ্রহ। যে ভাগবত বাঘময়ী বিগ্রহ, কথাময়ী বিগ্রহ, স্বয়ং ভাগবত। এই ভাগবত যারা শ্রবণ করতে আসে তাদের সময় বোঝা যায় না, তাই বলছে ভাগবত শোনো। নিগম কল্পতরুর দলিতাম ফলম সুখমুখম বিকল্প সংযুতম শ্রীমতে ভাগবতম রসনারায়ণ মুহুর সীতাম শীঘ্র ভাবুকজন ভাগবত শ্রবণ করে। আমরা আজকে এই ভাগবত যখন শ্রবণ করছি, তাহলে মা দেবহূতিকে তার পুত্র এই নবনীতা ভক্তির কথা বলেছিল। নবনীতা ভক্তির কথা বলেছিল। নবনীতা ভক্তি কি বলছে? প্রথমে শ্রবণম, শ্রবণ করলেই মঙ্গল হবে। প্রথমে শ্রবণম, শ্রবণ কে ভালো করেছিল? এই পরীক্ষিত ঠিকঠাক শ্রবণ করেছিল, 7 দিন ধরে শ্রবণ করেছিল। পরীক্ষিত, রাজা পরীক্ষিত 7 দিন ধরে ভাগবত শ্রবণ করেছিল। তাই তার মতন শ্রবণ কেউ করতে পারে না। দিন রাত কিছু আহার করে, সূর্যের বলছে যাও কিছু আহার করে আসো, তারপর আবার বসবে। বলছে না, আপনি যে অমৃত পান করাচ্ছেন আমাকে, আমার আর কোনো আহারের প্রয়োজন নেই। আমি এই আহার নিয়ে আমার মন ভর্তি হয়েছে। আপনি আমার বলুন কৃষ্ণ কথা আরো বেশি করে। তা শ্রবণে
পরীক্ষিত, কীর্তনীকে কীর্তনের সুখদেব, সুখদেবের উপর কীর্তন কেউ করতে পারে না। এই ভাগবত কথা সুখদেবের উপর কেউ করতে পারে না। সুখদেব হচ্ছে সর্বশ্রেষ্ঠ বক্তা, তাই ওনাকে বলছে কীর্তনে সুখদেব একমাত্র। আর স্মরণে কে আছে? স্মরণকে করতে ভালো বলছে প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজ স্মরণ করতে ভালো, ভগবানের সবসময় স্মরণ করতো, বিপদে আপদে সবসময়। প্রহ্লাদকে যখন হাতির পায়ের তলায় দিল, তখনও প্রহ্লাদ সেই ভগবানের স্মরণ করছে, তুমি যা করবে। যখন বিষ খাওয়ালো, বিষ দিয়েছে প্রহ্লাদকে, তখনও প্রহ্লাদ সেই বলছে তোমার স্মরণে আছে করু, তুমি যা করো তাই পাবো, তোমার নাম করে বিষ পান করি, সবসময় তার স্মরণ। ভগবান যখন প্রহ্লাদের এই কষ্ট সহ্য না করতে পারলো, তখন সে ভগবান প্রহ্লাদের জন্য নরসিংহ রূপ ধারণ করল। নরসিংহ রূপ যখন ধারণ করে এলো, তখন সেই নরসিংহ রূপের কাছে কেউ আসতে সাহস পেল না, কেউ আসতে সাহস পেল না। লক্ষ্মী দেবীকে বলছে যাও, তুমি তো সঙ্গে সবসময় থাকো ভগবানের, তুমি যাও, তুমি গিয়ে একটু দেখো শান্ত করতে পারো নাকি। লক্ষ্মী বলছে আমি এরকম মূর্তি কোনোদিন আমি দেখিনি, এরকম তার রূপ আমি পারবো না, আমার ক্ষমতা নেই। ব্রহ্মাকে বলছে তুমি যাও, বলছে আমারও ক্ষমতা নেই বাবা, আমি যেতে পারবো না। বলছে আমি একটা বুদ্ধি দিতে পারি। ব্রহ্মা চার মাথা, আমি পাকা মাথা, পাকা বুদ্ধি। বলছে আমি একটা বুদ্ধি দিতে পারি, সেটা করলে তোমাদের কাজ হবে। তো তাই দিন তাহলে বুদ্ধিটা দিন, কি বুদ্ধি? বলছে একমাত্র যদি প্রহ্লাদকে সামনে দাও, তাহলেই একমাত্র শান্ত হবে। ভগবান ভক্তের কাছে শান্ত, আর কারো কাছে যদি শান্ত না হয়, ভক্তের কাছেই মানে শান্ত হবে। প্রহ্লাদকে বললো প্রহ্লাদ তুমি তাহলে যাও, তুমি ভগবানকে শান্ত করে দাও, তুমি যাও, তুমি যাও। তাহলে এই রূপ পৃথিবীকে ধ্বংস করে দেবে, তিনি ভগবানকে নষ্ট করে দেবে, যাও সেটি তুমি শান্ত করো, তুমি যাও ভগবানের কাছে। প্রহ্লাদ সঙ্গে সঙ্গে ভগবানের কাছে সাহায্য করে তার চরণের দিকে তাকাতে তাকাতে গেছে। প্রহ্লাদ ছিল তার রূপের দিকে তাকায়, তার চরণ দেখতে দেখে গেছে। চরণ দেখতে দেখতে দেখবেন ভগবান কৃষ্ণর চরণ যদি আপনারা দর্শন করেন, দেখবেন আপনাদের যে কোনো দুঃখ কষ্ট যদি হয়, কখনো দুঃখ হয় কিংবা কষ্ট হয়, ভগবানের চরণ দর্শন করে দেখবেন চরণ কমে গেছে, ভগবানের চরণের রক্তি আছে। প্রহ্লাদ তখন ভগবানের দিকে, সেই নরসিংহ রূপের দিকে ঝুঁকছে, চরণের দিকে তাকাতে তাকাতে। যখন এলেন, প্রহ্লাদকে দেখে ভগবান নরসিংহ রূপ আস্তে আস্তে তার ক্রোধ শান্ত করল। ক্রোধ শান্ত করে তখন তাকে কোলে তুলে নিয়ে জিভ দিয়ে চাটতে আরম্ভ করলো প্রহ্লাদকে। বলছে আমার আসতে দেরি হলো না রে, খুব কষ্ট পেয়েছি, আমার আসতে দেরি হলো, আমায় ক্ষমা করে দিস, আমার কষ্ট, আমার কষ্ট সহ্য করতে পারিনি। অনেকদিন ধরে ভাবছিলাম আসবো আসবো, কিন্তু সময় পাচ্ছিল না, স্কোপ পাচ্ছিল না, কিভাবে আসবো। আজকে তাই দেরি হয়ে গেছে অনেক, তুই আমায় ক্ষমা করিস বাবা। ভগবান তখন আস্তে আস্তে শান্ত হয়ে গেল। বলছে প্রহ্লাদকে দেখে এরকম শান্ত হয়ে গেল। প্রহ্লাদকে জিজ্ঞাসা করছে যে প্রহ্লাদ তুই আমাকে দেখে ভয় লাগেনি তোর? সবার ভয় লাগলো, ব্রহ্মার ভয় লাগলো, লক্ষ্মীর ভয় লাগলো, আর তোমার ভয় লাগলো না আমাকে দেখে? এতটুকু বাচ্চা তোমার ভয় লাগেনি? বলছে কেন ভয় লাগবে আমার? আমি তো তোমার রূপ, ওই ভয়ঙ্কর রূপ দর্শন করেই আমি তোমার, আমি তোমার চরণ দর্শন করেছি, আমি তোমার চরণ দর্শন করতে করতে তোমার কাছে এসেছি, আমি তোমার ওই ভয়ঙ্কর রূপ দর্শন করেছি। এই হচ্ছে স্মরণ। প্রহ্লাদ এইভাবে স্মরণ করেছিল। স্মরণে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে প্রহ্লাদ। প্রহ্লাদের মধ্যে স্মরণ করতে পারবে না। পাদ সেবন, পাদ সেবন হবে কে শ্রেষ্ঠ? আপনারা নিশ্চয়ই জানবেন, মায়েরা জানবেন কে শ্রেষ্ঠ জানেন? পাদ সেবনে কে শ্রেষ্ঠ? হ্যাঁ, লক্ষ্মী দেবী
ওনার মতন চরণ সেবা কেউ করতে পারে না, ভগবানের চরণ গতি ছাড়া না। এটি শুনে মনে রাখতে হবে, এটি মনে রেখেছি, শুনে মনে রাখতে হবে এবং সে আচরণ করতে হবে, শুনে মনে রাখতে হবে। এখন আমার গল্প মনে পড়ে গেছে, গল্পটা বলি একটু। এই শুনে মনে রাখার কথাটা, একজন শিল্পী দুটি পুতুল, মাটির পুতুল নিয়ে বানিয়েছে আর কি। বানিয়ে সেই মাটির পুতুল দুটি নিয়ে হাটে গেছে বিক্রি করার জন্য। একটি পুতুলের দাম 500 টাকা, আর একটি পুতুলের দাম 5000 টাকা। দুটি পুতুল কি একই রকম দেখতে, মাটি দিয়ে বানিয়েছে, একই শিল্পী বানিয়েছে, একই রকম দেখতে। দুটো পুতুল কি একই রকম দেখতে, কোনো ভেদাভেদ নেই। হাটে গিয়ে বলছে যে দুটো পুতুলের একটার দাম 5000, একটার দাম 500, এর কারণটা কি? এর কি কারণ? বলছে কি কারণ কেউ বুঝতে পারছেন না। হাতে ভিড় হয়ে গেছে, পুতুল দেখে সবাই যে একই শিল্পী বানিয়েছে, মাটি দিয়ে বানিয়েছে, একই রকম দেখতে, কোনো ছোট বড় নেই, একই সাইজ। একটার দাম 5000, আর একটার দাম 500, কি কারণ? কারণটা কি? এক সাধুরা ছিল, দেখছে একটা কি হয়েছে এখানে। সাধু এসে বলছে, সাধুকে বলছে একটার দাম 5000, একটার দাম 500, কারণ নাকি আপনি বলতে পারবেন? তা যে শিল্পী ছিল তাকে বললো আমি একটু হাতে দেখতে পারি? বলছে হ্যাঁ দেখুন। তা একটি সুতো কান দিয়ে ভরেছে, কান দিয়ে ভরে এই কান দিয়ে বেরিয়ে গেছে, এই কান দিয়ে ভরেছে, এই কান দিয়ে বেরিয়ে গেছে। বলছি এটার দাম 500 টাকা। সাধু বলছে এই পুতুলের দাম 500 টাকা। শিল্পীকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ ঠিকই বলছেন, এখানে 500 টাকা। তা আর একটা পুতুল কান দিয়ে ভরেছে সুতো, সেই সুতোটা কি হয়েছে, সেই সুতোটা কান থেকে ভিতরে গেছে, ভিতরে গিয়ে মুখ দিয়ে বেরিয়েছে সুতোটা। বলছি এটার দাম 5000 টাকা। বলছি কারণ কি? বলছি কান থেকে ঢুকেছে, মুখ দিয়ে ভিতরে গিয়ে আবার মুখ দিয়ে বেরিয়েছে, মানে কানে শ্রবণ করেছে, আবার মুখ থেকে সে বার করছে। আমি কি শ্রবণ করলাম? তার জন্য তার দাম 5000 টাকা। একই পুতুল, এখানে একই সব মানুষ, সবাই মনে রাখতে পারবে না, ধরে রাখতে হবে, কথা ধরে রাখতে হবে, ধরে রাখতে হবে। এই পাদ সেবনে কে শ্রেষ্ঠ, লক্ষ্মী শ্রেষ্ঠ, মনে রেখেছিল, ধরে রাখতে হবে। মনে ধরে রাখাটাই হচ্ছে শ্রেষ্ঠত্বটা। যে আমি কি শুনলাম, শুনে গেলেই হবে, শোনার পরে মন্দিরে বাইরে গেলাম, ভুলে গেলাম, এরকমই হয় আমাদের। এখানে সময় কাটাতে এসেছি, তাই না? কি করবো বাড়ি বসে, এরকম একটা ব্যাপার অনেকে থাকে, মনে করবে না কিছু। বলছে পাদসেবা নামে লক্ষ্মী দেবী সবচেয়ে শ্রেষ্ঠ সেবা। আর কে আছে? তারপরে কে আছে? বলছে পূজা অর্চনে কে শ্রেষ্ঠ ছিল? পূজা অর্চনে কে শ্রেষ্ঠ জানেন কেউ? হ্যাঁ, কে? বিধু মহারাজ। বিধু মহারাজ হচ্ছে অর্চনে শ্রেষ্ঠ ছিল। বিধু মহারাজ সর্বশ্রেষ্ঠ। ওনার মতন কেউ অর্চন করতে পারেন, এত সেবা, নিজ হাতে সেবা করতো। উনি কিন্তু রাজা ছিলেন। রাজা হয়ে ভগবানের মন্দিরে নিজে নিজে পরিষ্কার করতো, বাষ্প নিজে নিজে মানত, নিজে মানত, বাষ্প নিজে তুলত, সব নিজে হাতে করতো। বিধু মহারাজ অর্চন এত শ্রেষ্ঠ ছিল, এত তার ভক্তি। ভগবান তার এই সেবা দেখে খুশি হয়ে তার কাছে এসেছিল। সে বলছিল বিধু তুমি কি চাও বলো, তোমার সেটা আমি সন্তুষ্ট হয়েছি, তুমি কি চাও বলো। বলছে প্রভু আমি কি চাইবো, আমার কি চাওয়ার নেই, আমি তোমাকে সব পেয়েছি, আমার কি চাওয়ার নেই। তাহলে তুমি চাও কিছু একটা আমার কাছে, আমি তোমাকে দিতে চাই, আমি তোমাকে দেওয়ার জন্য এসেছি, তুমি কিছু একটা বলো, চাও আমার কাছে, কিছু একটা চাও। বলছে আমি কি চাইবো প্রভু, আমার কিছু চাওয়ার নেই, আমি তো রাজা আছি, আমার সব আছে, তুমি এসছো, আর কি চাই, আর কিছু নাই চাওয়া। তাহলে তুমি কিছু চাও আমার কাছে, আমি তোমাকে দেবো কিছু, বলো কি দেবে তুমি বলো। বলছে প্রভু তোমার জন্য এতই দেওয়ার ইচ্ছা আমার এই দুটো কানে তোমার কথা শুনে মন ভরে না, আমার তুমি লক্ষ কান দাও, আমি যেন তোমার কথা লক্ষ কান শুনতে পারি। আমার সেই আশীর্বাদ করো, আমার লক্ষ কান দাও,
আমি লক্ষ কানে তোমার কথা শ্রবণ করতে চাই, আমার তুমি লক্ষ কান দাও। ভগবান বলেছিল তথাস্থ। লক্ষ কান কি কিরকম? একটা করে কান কি ফেলে দিয়েছিল তা নয় কি? লক্ষ কান কিরকম? আমরা যেমন ধরুন বাড়িতে বসি কোনো গোপনীয় কথা বলতে গেলে পরে অনেক বুড়ি মানুষ এই লক্ষ্য করে শুনবে কিন্তু কোন কথাটা, লক্ষ্য করে শুনবে, বলি কি এরকম কথা বলি তো, লক্ষ্য করে শুনবে। এই যে এখানে কথা শুনতে এসেছি আমি অনেক সময় আমি লক্ষ্য করে ভালো করে শুনবো, শুনে কিছু নিয়ে যায় এখানে এসে, আমি এখানে দিতে এসেছি, আপনার এখানে কিছু নিতে এসেছি, নিয়ে যান এখান থেকে নেওয়ার জায়গায় নিতে হবে। নিলে পরে আপনার কল্যাণ হবে, আপনার কল্যাণ হলে আপনার সংসারেরও কল্যাণ। যে সংসারকে আপনি এত ভালোবাসছেন, মিথ্যা সংসার, কিন্তু তাও তো ভালোবাসছেন, তারও কল্যাণ হবে, তাই না? তাহলে ভালো করে শুনতে হবে, ভালো করে শুনতে পারি, লক্ষ্য করে শোনো। মানে আমি যেন তোমার কথা লক্ষ্য করে শুনতে পারি, মানে একটা কথা মিস না হয়। অনেকেই ঘুমিয়ে পড়ছে, নিদ্রা দেবী এসে চোখে বসছেন। এটা কলি যখন এসেছিল, কলিরাজকে বলেছিল যে নিদ্রা দেবী বলেছিল আমি তোমার কথায় ব্যাঘাত ঘটাবো। এই নিদ্রা হচ্ছে কলিরাজের একজন কন্যা, নিদ্রা দেবী কলিরাজের একজন কন্যা, মার যে নিদ্রা দিচ্ছে কলিরাজের একজন কন্যা নিদ্রা দেবী। নিদ্রা দেবীর খুব মানে আবির্ভাব আছে, পার্বতীর কথায় নিদ্রা দেবী আসবে, নিদ্রা আসবে। এই নিদ্রাটা যদি বৃন্দাবনে বসে আসে তাহলে রাধারানী বলছে আমার এখানে বলছে যখন নিদ্রা আসছে নিশ্চয়ই আমার ধ্যানে আছে। রাধারানী দোষ দৃষ্টিতে কাউকে দেখে না, আমার মতো নয়, দোষ দৃষ্টিতে দেখেছে, সে কাউকে দোষ দৃষ্টিতে দেখে না। তাহলে কি বললাম? লক্ষ কান্ত আমায়। পৃথু মহারাজ ভগবানের কাছে লক্ষ কান চেয়েছিল। কেন চেয়েছিল? ওই কথা শোনার জন্য, ভগবানের কথা শ্রবণ করার জন্য লক্ষ কথা, লক্ষ কান চেয়েছিল। কিন্তু আমরা সংসারের কথা খুব লক্ষ্য দিয়ে শুনি, খুব লক্ষ্য করে শুনি। বাজার থেকে কি আনতে হবে, এটা নিয়ে আসবে, খুব লক্ষ্য করে শুনে গেছে, এটাই থাকবে। এখনকার অসুবিধা নেই, ভুলে গেলে মোবাইল আছে, ফোন করে শুনে নিলাম একবার কি বলেছিল আনতে, এই বলেছিল আনতে, তাও ভুলে গেলে ঠিক মনে থাকে না, তাই না? আমাদের ব্যাপারটা হয়েছে এরকম, আমাদের মন চঞ্চল, চঞ্চল মনকে শান্ত করতে হবে। তার জন্য সাধু মুখে হরিকথা শুনতে হবে। আমার মতো লোককে হরিকথা শুনে কোনো লাভ নেই। আমি একজন অসাধু ব্যক্তি, কামনা বাসনায় পড়ব, আমার কাছে শুনে কিছু লাভ নেই। আমি এখানে আপনাদের মধ্যে সময় কাটাতে এসেছি, তাই না? আমার যোগ্যতা নেই। তা এই লক্ষ্য আমার যেন তোমার কথায় থাকে, এই আশীর্বাদ করো আমার। কিন্তু মহারাজকে বললো তথাস্থ, তাই বলতো না। তারপরে কি আছে? বন্দনম। ভগবানকে বন্দনা কি ভালো করেছিল, সর্বশ্রেষ্ঠ বন্দনা কি করেছিল? সর্বশ্রেষ্ঠ বন্দনা করেছিল ভগবানকে অক্রুর মহারাজ। অক্রুরের মতন বন্দনা কেউ করতে পারেনি ভগবানকে। স্তব, এত ভালো স্তব ভগবানের করেছিল, ভগবান খুশি হয়েছে, তাকে বর দিয়েছিল। তোমার এই স্তব ত্রিলোক পর্যন্ত জানবে, তোমার মতন তো স্তব পাঠ করতে পারবে না। তাহলে ছটা গেল, নবমীতে ভক্তি ছটা গেল, ছটা গেল, ছটা রইল এখনো, সাতটা রইল। আর কি আছে? সখা, বন্ধু। বন্ধু সবচেয়ে কি ভালো ছিল ভগবানের? জানেন কেউ? অর্জুন সবচেয়ে ভালো বন্ধু ছিল। অর্জুন সখা, সখা, বন্ধু, শিষ্য সব ছিল। সখা, বন্ধু এবং শিষ্য হয়েছিল। তারপরে কুরুক্ষেত্রের মাঠে শিষ্য হয়েছিল। বলছিল প্রভু আমি তো
তোমার শিষ্য, আমাকে বলো কি করবো। ভগবান ভগবানের কাছে হাত জোর করে বসে, এই যে আমরা গীতা শুনতে যাই, গীতা শ্রবণের নিয়ম আছে। গীতা শুনতে গেলে করে হাত জোর করে বসতে হয়, হাত জোর করে বসে শুনতে হয়। যে ভগবান বলছে আমি অর্জুন, আমি শুনছি, শ্রবণ করছি, অর্জুনের শুনতে হয়, তবে গীতা শ্রবণ হবে। কারণ হলে হবে না, এই কারণে ধরে যাবে। ভাগবত তাই শ্রদ্ধার সঙ্গে বসে শুনতে হয়। যেই পাঠ করে, যেই ব্যক্তি পাঠ করে। চৈতন্য মহাপ্রভুর নবদ্বীপে একদিন এক ভক্ত পাঠ করছে, গীতা পাঠ করছে, গীতা পাঠ করছে। এক ভক্ত গিয়ে বলছে, দেখো মহাপ্রভু বলছে, দেখো প্রভু উনি গীতা পাঠ করছে, সব ভুল উচ্চারণ, ভুল মন্ত্র পাঠ করছে, গীতা পাঠ করার অর্থ মানায় না, ঠিক হচ্ছে না, এরকম ভুল মন্ত্র ভুল শ্লোক করে এরকম ব্যাপার, এই কি করে হয়, তুমি থাকছে, তুমি কিছু বলো একটা। তখন মহাপ্রভু গেছে, মহাপ্রভু গিয়ে সেখানে শুনছে, গীতা পাঠ শোনার পরে দেখছে উনি গীতা পাঠ করছে, মাঝে মাঝে কেঁদে উঠছে, কাঁদছে, মানে গীতা পাঠ যখন বিশ্রাম হয়েছে, বিশ্রাম হওয়ার মহাপ্রভু এসে এসে বলছে, প্রভু একটা কথা বলি, আপনি যে গীতা পাঠ করলেন অনেকগুলো শ্লোক ভুল করলেন, ভুল শ্লোক, কিন্তু অপরাধ হয় আপনাকে এরকম গীতা পাঠ করলেন। বলছে আমার গুরুদেব আজ্ঞা করেছে গীতা পাঠ করার জন্য, কি করবো, তাই আমার পাঠ করতে হচ্ছে। ভুল বলছে, গুরুদেব বলেছে ভুল হলেও করতে হবে। বেশ ঠিক আছে, আপনি কাঁদেন কেন বলুন তো, আপনি যে গীতা পাঠ করতে হবে কাঁদেন, কাঁদেন কেন, কি কারণে কাঁদেন, ভেবে কি দেখে কাঁদেন। বলছে আমি যখন গীতা পাঠ করি দেখি ভগবান দাঁড়িয়ে অর্জুনকে গীতা বলছে, আর অর্জুন যে ভাব করছে তা শুনছে, আমি ওই দৃশ্য দেখি, দেখে আমার কিছু বস্তু ধরে, আমি তো গীতা পাঠ করতে পারি না ঠিক মতো, আমি তো ভুল মন্ত্র বলি, আমি তো পাই ঠিক মতো বলতে, আমার চোখ দিয়ে বস্তু ধরে ওই দৃশ্য দেখে মহাপ্রভু বললো যথার্থ গীতা পাঠক তুমি। মহাপ্রভু বললো যথার্থ গীতা পাঠক তুমি। ভুল মন্ত্র কি হয়েছে, তার যে ভাব, ভাব চায়, ভগবান শুধু ভাব চায়। কে কত শিক্ষিত, কে কত পণ্ডিত কিন্তু চায় না। উদ্ধব অনেক পণ্ডিত ছিল, উদ্ধবের কথা আপনারা জানেন, উদ্ধব সন্দেশে আছে, অন্য একদিন বলুন যদি সময় হয়, একদিন উদ্ধব সন্দেশ একদিন শেষ হবে না। উদ্ধব তার বিরাট পাণ্ডিত্য ছিল উদ্ধবের। পাণ্ডিত্যের জন্য ভগবান তাকে পাঠিয়েছিল বৃন্দাবনে, গোপীদের কাছে যাও, পাণ্ডিত্য দেখিয়ে আসো, কিছু দেখাতে পারেনি। বৃহস্পতির শিষ্য ছিল। তাহলে অর্জুন ছিল ভগবানের বন্ধু, সবচেয়ে শ্রেষ্ঠ বন্ধু, সখা এবং বন্ধু। এই গেল সপ্তম। অষ্টমে কে আছে বলছে দাস, দাস্য। দাস্য ভক্তিতে কি আছে জানেন আপনারা, কে, হনুমান। ভালো শ্রোতা, বলে দেখুন, দাস্য ভক্তি, দাস্য দাস হয়েছিল হনুমান। হনুমান কথার অর্থ কি জানেন, হনুমান কথাগুলো খুব কিন্তু গুরুত্বপূর্ণ, দামি কথা। হনুমান, হনুমান কাকে বলে, যে মানকে হনন করেছে তাকে বলে হনুমান, যে মানকে হনন করেছে সেই হনুমান। দাস্য ভক্তি, যার এত দাস্যতার কারণে একদিন সীতামা সিঁদুর করছে, সিঁড়িতে সিঁদুর করছে, সিঁদুর পরে দেখে হনুমান বলছে, মা তুমি সিঁদুর করছো, কি ব্যাপার, তুমি এখানে সিঁদুর করছো কেন, কি কারণে সিঁদুর করছো, আমাকে বলো, সিঁদুর করলে কি হবে। বলছে সিঁদুর করলে তোমার প্রভু রামের খুব আনন্দ হবে, খুব খুশি হবে। বলছে তাই, এই কথা যে শুনেছে হনুমান, সীতামা দিয়ে যখন সে রামের সভায় বসছে, পাশে বসার পরে হনুমানকে দেখছে না, দেখি কিছুক্ষণ পরে হনুমান এসছে কতগুলো সিঁদুর গায়ে মাখিয়ে।
কতগুলো সিঁদুর আমাকে এসছে। হনুমানকে দেখে সব আরো যারা বানর সেনারা ছিল, আরো যারা হনুমানের মানে আরো যারা ছিল ঠাকুরে, তারা আসছে খুব, দেখো কি করে এসছে। আরো যারা মন্ত্রী সভা যারা ছিল তারা আসছে দেখে, দেখো কেমন হনুমান তো হনুমানই সিঁদুর মাখিয়ে এসছে গায়ে। রাম প্রভু খুব হাসছে, মা সীতাও হাসছে, লক্ষ্মণ হাসছে, সবাই হাসছে। এখন রাম জিজ্ঞাসা করছে, হনুমান তুমি এই এত সিঁদুর রেখেছে কেন গায়ে, কি ব্যাপার, কি কারণে রেখেছে? বলছে প্রভু তুমি জানো না? বলছে না তো আমি তো জানি না। তুমি এতক্ষণ যে হাসলে আমাকে দেখে, তোমার যে আনন্দ হচ্ছিল আমাকে দেখে, বলছে তোমাকে দেখে আনন্দ হচ্ছে, তোমার গায়ে সিঁদুর দেখে আনন্দ হচ্ছে। বলছে সেটা আমি বলছি, মা সীতা সিঁদুর করছিল, সিঁদুরে সিঁদুর করছিল, কপালে সিঁদুর করছিল, আমি দেখে মাছ দেখে জিজ্ঞাসা করলাম, মা সীতা মা তুমি সিঁদুর কেন করো? মা বললো তুমি নাকি খুব আনন্দ হবে, খুশি হবে, তাই আমি সিঁদুর করি। তা আমি দেখলাম তোমার কিসে আনন্দ হবে, আমি সেটা দেখতে আমার গায়ে সব গায়ে অঙ্গে সিঁদুর মুখে চলে আসলাম, তোমার আনন্দ হবে বলে। তোমার তো সত্যি থেকে আনন্দ হয়েছে, দেখলাম তুমি আনন্দ করে হাসছো আমার দেখে, তোমার সত্যি আনন্দ হয়েছে। দেখুন আমরা ভগবানের সেবা করি, ভগবানের সেবা করি কিসের জন্য সেবা করব, কি কারণে সেবা করব? ভগবানকে খুশি করার জন্য না আমাকে নিজেকে খুশি করার জন্য? তাকে খুশি করার জন্য, ভগবানকে খুশি করার জন্য। তো ভগবানকে খুশি করতে হলে নিজের কষ্ট পেলে হবে না, নিজেদের কষ্ট হয়, ভগবান যদি আনন্দিত হয়। আত্মেন্দ্রের প্রতি ইচ্ছা তাকে বলে কাম, কৃষ্ণেন্দ্রের প্রতি ইচ্ছা ধরে প্রেম নাম। ভগবানের ইচ্ছায় যে প্রীতি হবে, যে কামনা হবে, সেটা কামনা নয়, এটা ভগবানের জন্য কামনা, সেটা কৃষ্ণেন্দ্রের প্রতি ইচ্ছা, সেটাকে কামনা করতে বলে, তাই না? তাহলে ভগবান কিসে সুখ পাবে? হনুমান চিন্তা করছে আমার প্রভু এতে সুখ পাবে, তাই আমি সিঁদুর মাখি গায়ে। আমার যা হচ্ছে, আমার দেখতে যা লাগে লাগুক, আমার দেখে তুচ্ছ কথা যদি কেউ বলে, ফোন কাটে, খারাপ কথা বলে শুনুক, আমার প্রভুর তো আনন্দ হবে, প্রভুর তো সুখ হবে, আমি প্রভুর সুখের জন্য এই করবো। কিন্তু আমরা প্রভুর সুখের কথা কতটুকু ভাবি? এই কালকে বলছিলাম, ঠাকুরের সামনে ছোট্ট একটা থালা, ছোট্ট একটা গ্লাস, কেন আমাদের জল বলে না, আমাদের এরকম ভক্তি কি মনে করবেন না? আমাদের প্রেমটা এইটুকু, এই পর্যন্ত প্রেমে আছে। আমরা নিজেরা এক জায়গা করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে খাই, তাকে দেওয়া করে ছোট্ট একটা থালায় বাতাসা তুলসী তলা দিই। সব প্রকৃতির সৃষ্টি তার, সবকিছু তার, আর তাকে ওইভাবে ঠকাচ্ছি। এটাকে বলে প্রতারণা বলে থাকে, প্রতারণা, এক ধরনের প্রতারণা বলে। ভগবানের সঙ্গে প্রতারণা করা, কপটতা করা, এটাকে কপটতা, প্রতারণের করে। এই হনুমানের মতন দাস হতে আপনি যে কিসে তার সুখ হবে, ভগবানের সুখ হবে, এই কথা তিনি চিন্তা করতে হবে। কত নম্বর গেল? 8 নম্বর। 9 নম্বরে কি আছে? আত্মনিবেদন। আত্মনিবেদনে কে শ্রেষ্ঠ ছিল জানেন? কে ছিল আত্মনিবেদনে শ্রেষ্ঠ? কে ছিল বলুন? হ্যাঁ, ভুলে গেল তাহলে না, তাহলে তো 500 টাকা টুকুন হয়ে যাবে, 5,000 টাকা টুকুন হবে না। আত্মনিবেদনে বলি মহারাজ শ্রেষ্ঠ ছিল। বলি মহারাজের মতন আত্মনিবেদন কেউ করতে পারেনি, এত দান করেছে, যে যা চাইতো তাই সে দিয়ে দিত, তার কাছে গেলে করে কেউ ফেরত আসতো না, যে যত সম্পত্তি চাইতো সে দিত। তাই তো বামন অবদান নিয়ে ভগবান বলি মহারাজের কাছে গেছিল, বলে কি বলেছিল যে আমায় 3 পাক জমি দাও। জিজ্ঞাসা করবে ব্রাহ্মণ তুমি কি চাও? বলছে আমার 3 পাক জমি দাও, 3 পাক জমি দিলে আমি খুশি, আর কি চাই? 3 পদ জমি দাও। বলছে তোমার ওইটুকু পা, ছোট ছোট পা,
তুমি অতটুকু বামন, ছোট ছোট পা তোমার ওই তোমার 3 পা কতটুকু হবে? তুমি আরো বেশি করে কিছু চাও, অন্য কিছু চাওয়া। বলছে না আমার এটাই হবে, তুমি এই 3 পা জমি দিলে আমি সন্তুষ্ট, বেশি কিছু চাই না, আমার এই 3 পা জমি যাও তুমি তাই এমনিতে সন্তুষ্ট হবে? বলছে হ্যাঁ। ওখানে তার গুরুদেব শুক্লাচার্য ছিল উপস্থিত, যজ্ঞ ছিল। যজ্ঞস্থলে শুক্লাচার্য ধ্যান করে দেখছে ভগবান বিষ্ণু বামন অবতার নিয়ে এসছেন বলির কাছে, সব ধর্ম করে যাবে। বলিকে বলছে, বলি তুমি তো আমার শিষ্য, আমি তোমার গুরুদেব, আমার কথা তুমি শোনো, তুমি কিছু দান করো আমাকে। উনি কে জানো? উনি হচ্ছে বিষ্ণু, উনি বামন অবতার নিয়ে এসছে তোমাকে সর্বশান্ত করলো। তো খুব ভালো কথা, বিষ্ণু আমার কাছ থেকে ভিক্ষা নেবে, এর থেকে আর কি চাই? এর থেকে বেশি কি চাই? আমার তো কিছু চাওয়ার নেই। ভগবান বিষ্ণু এসছে বলির কাছে ভিক্ষা নিতে, এর থেকে বেশি কি আমার আছে চাওয়ার? আর কি পাওয়া আছে আমার? আমি তাকে দান করবো, আমি 100 বার দান করবো। আমার কথা তুমি শোনো, তুমি দান করতে দিও না, গুরুর কথা শুনে দিন। দেখেন এখানে একটা কথা আছে, গুরুদেবের কথা অনেক সময় অমান্য করতে হয়। ভগবানের কাজের জন্য গুরুদেবের কথা অমান্য করা যায়, তাতে অপরাধ হয় না। অন্য ক্ষেত্রে নয়, কিন্তু ভগবানের ক্ষেত্রে গুরু বাক্য অমান্য করা যেতে পারে। এখানে হরিরাজ কিন্তু গুরু বাক্য অমান্য করে, শুক্লাচার্য তার গুরুদেব তার বাক্য অমান্য করেছে। শুক্লাচার্যের কথা শুনছে না। যখন শুনছে না তখন শুক্লাচার্য দেখছে কমণ্ডল থেকে জল নিয়ে এখনই প্রতিজ্ঞা করবে যে আমি তোমার 3 পাক জমি দিলাম, এগুলো জল ছিটি দেবে। যখন তাহলে আমি কমণ্ডল থেকে যাতে জল না করতে পারে, শুক্লাচার্য কি করলো, মাছির আকার ধারণ করে কমণ্ডলে সেই জলের মধ্যে গিয়ে ঢুকে রয়েছে। দেখছে জল পড়ছে না, খোঁচা দিয়েছি, আসলে চোখে গিয়ে লেগেছে, চোখে ঢুকালে গিয়ে এক চোখ কানা হয়ে গেছে, এক চোখ অন্ধ হয়ে গিয়ে বেরিয়ে গেছে। তারপর বলছে বলি তুমি ওনাকে দান করো না, বলি ওনার কথা শুনেন না। বলি মহারাজ ওনাকে 3 পা জমি দান করলো। যখন সংকল্প করলো হাতে জল নিয়ে, হ্যাঁ তোমাকে আমি 3 পা জমি দিলাম, এরপরে সংকল্প করলো। যখন সংকল্প করলো তখন সংকল্প করার সঙ্গে সঙ্গে সে ব্রাহ্মণ অবতার বিরাট আকার ধারণ করলো। বলো বলি আমার 1 চরণ কোথায় রাখবো? 1 চরণ রাখছে, বলছে আমার তো স্বর্গমর্ত পাতাল 3টি, আমার স্বর্গমর্ত 2টি আমার। যাও স্বর্গে 1 চরণ রাখো। স্বর্গে 1 চরণ রাখলো। স্বর্গে যখন 1 চরণ রাখতে গেল তখন ভগবানের পায়ের বুড়ো আঙুল থেকে একটু রক্ত স্খলন হল। তখন সেই রক্তটা ব্রহ্মা কমণ্ডলে ধরেছিল। সেই কমণ্ডলে সেই জলই আজকে গঙ্গা হয়েছে, ভগবানের চরণ চান। আর 1 পা, বলছে আর 1 পা পৃথিবীতে আছে, বলছে আর 1 চরণ কোথায় রাখবো? বলি দাদু হচ্ছে গিয়ে প্রহ্লাদ মহারাজ সব শুনে উঠে এসছে, এসে বলছে শিগগিরই বল যে আর 1 চরণ তোর মাথায় রাখতে বল। ভগবান বল আর 1 চরণ তোর মাথায় রাখতে। ভগবানকে তখন বলল যে প্রভু তোমার আর 1 চরণ রাখার জায়গা আছে। বলছে কোথায় আছে দেখাও। বলছে আমার মাথায় রাখা 1 চরণ। বলি মাথায় 1 চরণ দেখেছিল ভগবান। তখন এই দৃশ্য দেখেছিল বলির কন্যা। এই দৃশ্য দেখে বলেছিল, প্রথমে যখন বামন অবতার এসেছিল ছোট্ট একটা শিশু দেখে তার কন্যা করেছিল, এরকম একটা ছোট্ট শিশু যদি আমি করতাম, আমি তাকে দুগ্ধ পান করাতাম। যখন পরবর্তীকালে এইরকম রূপ ধারণ করে যখন বলিরাজা সবকিছু নিয়ে নিল, তখন বলছে এরকম দুষ্ট সন্তান যদি আমার হয় আমি তাকে বিষ খাইয়ে মারতাম। পরের জন্য হয়েছিল কি হয়েছিল? হ্যাঁ
ঘটনা রাক্ষস হয়েছিল এই পরের জন্য কাপড় জন্য। এই পরিবারের কন্যায় ঘটনা হয়েছিল। তাহলে ভগবান যখন তার মাথায় আর এক চরণ রাখলো, বলি কি সুতোর লোকে পাঠিয়ে দিল। সুতোর লোকে যখন পাঠালো তখন ওখানে গিয়ে বলির কাছে, ভগবান সবসময় ভক্তের কাছে হেরে যায়। ভগবান বলছে আমি তো হেরে গেছি তোমার কাছে, তুমি কি বর চাও বলো, আমি তোমার বর দিতে চাই। বলছে আমার বর দিতে পারবে তুমি, তুমি আর কি বর দেবে, তোমার বর দেওয়ার কিছু নাই, কি দেবে আমার বর? তুমি সবসময় হেরে যাও, হেরো ভগবান, তুমি হেরে যাও, তুমি সবার কাছে হেরে, ভক্তের কাছে হেরে যাও, তুমি কি দেবে আমার? বলছে বলো না কি চাও তুমি? বলছে তুমি আমার দাড়ি হয়ে থাকো, আমি এই বর চাই। ভগবান সুতোর লোকে ছিল, ভগবান বলিরাজার দাড়ি হয়েছিল। দাড়ি হয়ে যখন ছিল, এখানে আরেকটা প্রসঙ্গ চলে আসছে, কথা বলতে গেলে চলে আসে। দাড়ি হয়ে যখন ছিল ভগবান, তখন লক্ষ্মী তো বিষ্ণু লোকে একা পড়ে গেছে। এখানে বিষ্ণু আটকা পড়ে গেছে। ভগবান লক্ষ্মী চিন্তা করছে একা একা আমি কি করবো, আমি তো একা হয়ে গেছি, কি করবো? তখন আরো যারা দেবতারা ছিল এবং মা যুক্তি দিল, যাও তুমি বলির কাছে যাও, বলির কাছে গিয়ে ভিক্ষা চাও, তবে গিয়ে তুমি তোমার স্বামীকে পাবো, আমাকে পাবো না। কারণ তুমি কথা দিয়েছে আসতে পারবে না ভগবান আমার কাছে, তার রক্ষী হয়ে থাকে। তখন বললো কি হয়ে যাবো আমি? তুমি বলির বোন ছেড়ে যাও। তখন লক্ষ্মী দেবী বলির বোন হয়ে এসছে। বোন এসছে বলছে, বলিরাজাকে বলিতে এসে বলছে তুমি আমার দাদা হও আজ থেকে। তুমি আমার দাদা ওকে? বলছে হ্যাঁ হতে পারে, আমার তো বোন নেই, তাহলে তুমি আমার বোন, ঠিক আছে ভাই বোন, অসুবিধা নেই আমার। তবে তুমি কোথা থেকে এসছো? বলছে আমি এসছি এখান থেকে, তোমার অসুবিধা হবে না। তুমি তো আমার দাদা হবে, তোমার কাছে একটা জিনিস চাইবে, দেবে। বলছি কি চাইবে? তোমার কাছে চাইবো আমি ঠিক সময় মতন, কখন চাইবে? দেখতে নেই যখন রাখি বন্ধন হয়, ভাইদেরকে বোনেরা অনেক কিছু দেয়। এই রাখি বন্ধন উৎসবটা নন্দীদের আসে এখন বাঙালিদের। তাই রাখি বন্ধন উৎসবে তখন বলেছিল যে রাখি বন্ধন উৎসবের সময় তখন মা লক্ষ্মী ওই বলিরাজের বোন আর কি বলিরাজের বলেছে দাদা তুমি আমাকে তোমার দাগ লক্ষ্মীকে দিয়ে দাও, দান করে তোমার দাগ লক্ষ্মীকে আমি চাই। বলছে যাও আমি তোমার তাই দান করলাম, দাগ লক্ষ্মী আমি জানি তুমি কে, তুমি লক্ষ্মী এসেছি জানি। তখন ভগবান উদ্ধার করে লক্ষ্মী নিয়ে যাচ্ছে। এ হচ্ছে বলিরাজার আত্মনিবেদন। নববিধা ভক্তিতে আমরা দেখলাম যে এই আত্মনিবেদন, নববিধা ভক্তি মা দেবহূতিকে বলেছিল, হ্যাঁ তার ভক্তি। আমরা নববিধা ভক্তির কথা শুনলাম, একটু বৃন্দাবনের দিকে যাই। বৃন্দাবনে আমাদের এই যে গোপী, গোপীর কথা একটু বলি। গোপী কাকে বলে? আমি তো বলেছিলাম এক্সপ্লেন কাজ দিয়েছিলাম আজকে, গোপী কাকে বলে? গোপী গোপী কাকে বলে? আমাদের এই 10 ইন্দ্রিয়ের কথা কালকে বলেছিলাম। আমাদের 10টা ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। 5টা জ্ঞানেন্দ্রিয় কি কি বলেছিলাম? চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক। এই 5টা জ্ঞানেন্দ্রিয় আর 5টা কর্মেন্দ্রিয়, একটি মুখ, হাত, পা, দুটো বুদ্ধি, এই 10টা ইন্দ্রিয়। বৃন্দাবনের গোপীরা গোপী কিরকম ভাবে হয় বলছে, এই 10 ইন্দ্রিয় দিয়ে যে ভগবানের সেবা করে সেই গোপী। 10 ইন্দ্রিয় দিয়ে কিভাবে সেবা করতে হবে জানার বিষয় আছে। 10 ইন্দ্রিয় দিয়ে আমি কিভাবে সেবা করবো ভগবানের? বলো
করতে হবে, নাক দিয়ে ভগবানের কি শুনতে হবে, সুগন্ধ তুলসীর গন্ধ দিতে হবে ভগবানের চরণে। জীব দিয়ে ভগবানের প্রসাদ খেতে হবে। আমরা জীব দিলে ভগবানের প্রসাদ খাই না, কিন্তু মাছ মাংস এইসব খাওয়া হয়। ভগবানের প্রসাদ কি পায় ভগবান, তাই না? হাত দিয়ে তার স্পর্শ করতে হবে, স্পর্শ ত্বক স্পর্শ করতে হবে তাকে, এবং চরণ দিয়ে তাকে পরিক্রমা করতে হবে, হাতে করে আবার তার সেবাও করতে হবে। এই যে আমাদের 10টা ইন্দ্রিয়, এই 10 ইন্দ্রিয় তাকে দিয়ে যে সেবা করে সেই হচ্ছে ভক্তি। এবার ভাবুন আপনাদের মধ্যে কে কে এই 10 ইন্দ্রিয়র মধ্যে একটা ইন্দ্রিয় দিয়েও সেবা করেন তাকে, ভগবানকে। যে আমরা এই ইন্দ্রিয়টা দিয়ে ভগবানের সেবা করি, একটা ইন্দ্রিয় দিয়ে সেবা করে দেখুন না, যে কোনো একটা দিয়ে। আমরা তো 10টা ইন্দ্রিয়, তাহলে যে কোনো একটা দিয়ে ভগবানের সেবা করি, এই ভাবটাকে মনের মধ্যে আসা যায় না? এটাকে আনা যায় না কোন রকম? সংসারে এত কাজ করার পরেও আমরা জানি সবাই সংসারী। আমরা সংসার কত অর্থকে আমি প্রথম দিন বলেছিলাম। সংসার কাকে বলে? সংসার যেখানে সংসারে থাকতে হয়, সার বস্তু গ্রহণ করতে হয়, সেখান থেকে তার নাম সংসার। ওই যে রামপ্রসাদের গানটা, সংসার ধর্ম বড় ধর্ম কাজ বাড়িয়ে ছেড়ে গেছে, রামপ্রসাদকে মানা, আমাকে মানা। কেন বলছে? তো সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে। বলেছে না? কেন ছেড়ে যেতে পারে? মায়া নয়, তার মায়া নয়, তার সঙ্গে মাখালি বেড়া বাঁধতে শুনেছি। কখন বেড়া বাঁধতে? যখন প্রেমে, যখন দেখবেন দুটো ছেলে মেয়ে যখন এই জগতেরই দুটো ছেলে মেয়ে যখন প্রেমে একে অপরের প্রতি খুব বিশ্বাসযুক্ত হয়ে যায়, আপ্লুত হয়ে যায়, তখন একাকার হয়ে যায়, তাই না? সেরকম ভগবানের সঙ্গে ভক্তের একটা একাকারত্ব হয়ে যায়, সেবা করতে করতে। এই যে আমাদের ইন্দ্রিয়র দ্বারা সেবা করা, এই জন্য বলছে একে বলছে গোপী, 10 ইন্দ্রিয় ভগবানকে সেবা করা। আমরা 10টা ইন্দ্রিয় যে কোনো একটি দিয়ে যদি সেবা করতে পারতাম ভগবানের, চেষ্টা করে দেখি, আজকে থেকে চেষ্টা করে দেখবেন না, আগামীকাল থেকে, কিন্তু আজ থেকে শুরু করুন না, যে আমাদের 10টা ইন্দ্রিয় আছে, দেখি তো একটা ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করতে পারি নাকি। কিন্তু আমরা এখানে যারা এসে দেখুন, সকাল আমাদের কিন্তু দেখুন সব 40-এর উপরে বয়স, তাই না? একজনের একটু কম বসে আছে, বলছে ভজন হয় 55, তা না হলে 55 কিন্তু ভজন হয় না। বৃদ্ধ বয়সে আর ভজন করা যায় না। তখন কৃষ্ণ বেরোনোর মুখ থেকে তীর্থ হয়ে যায়, তার থাকে না। কোন তীর্থস্থানে গেলে, যেমন ধরুন বৃন্দাবনে গেলে পরে গোবর্ধন পরিক্রমা করতে পারবেন না, কষ্ট, হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা, পাচ্ছি না। কিন্তু আপনি যদি ওটা একটু ভালো ইয়ং বয়সের সময় যেতেন বৃন্দাবনে, গোবর্ধন পরিক্রমা করতেন সারাদিনে 4-5 বার, একদিন একবার করতেন পরিক্রমা, তাই না? কিন্তু এখন গেলে বলে বাবা পারবো না, কষ্ট করতে, পায়ে হাতে দেখা। কিন্তু এখন তো ভজন করা খুব কষ্ট, এই বছর ভজন হয় না। ভজন বলছে ভজন করে 55 ভজন হয় না। এখানে ঠিক করে বুঝতে পারছেন না, কেউ পা লেখে বসছে, কেউ বারবার উঠছে, করছে, কষ্ট হচ্ছে, তাই না? অপরাধ দেবেন না বলছে বলে এইটাই হয়ে থাকে। এই সময় ভজন করতে গেলে কিছু পাওয়া যায় না, শেষ সময়। যেমন ধরুন আপনি ঠাকুরের চরণে কোনো ফুল দেবেন, আপনি কি শুকনো ফুল দেবেন ঠাকুরের চরণে? দেবেন কি? কেউ দেয় শুকনো ফুল? দেয় না তো, টাটকা ফুল দেয়, গাছ থেকে তুলে টাটকা ফুল দেওয়ার চেষ্টা করতে। ভাবুন তো একবার টাটকা কতটা আছি এখন, কতটা আমি টাটকা আছি, তার চরণে গিয়ে পড়বো। এগুলো দার্শনিক কথা, এই কথাগুলো শুনতে হবে। এই কথাগুলো না শুনলে পরে সম্পূর্ণ লীলা কথা শুনে কিছুই হবে না।
দর্শন আগে শুনতে হবে দার্শনিক কথা। দার্শনিক কথা না বললে পরে আপনাদেরকে আমি জেলার মধ্যে নিয়ে যেতে পারবো না, হবে না, কাজ হবে না কিছু। দর্শন আগে শুনতে হবে। জেলার কথা বড় বড় মহারাজরা বলছে, প্রভুরা বলছে, কিন্তু সেটা কতক্ষণ আমার মধ্যে থাকবে? আমার আচরণটা ঠিক করতে হবে আগে। আপনি আছিয়া ধর্ম শিখতে শেখায় মহাপ্রভুর কথা। তাহলে আচরণ করতে হবে। আমি যে ভাগবত শুনছি, ভাগবত শুনলাম, ভাগবত শুনে গিয়ে সিরিয়ালের সামনে বসলাম, ভাগবত শ্রবণ করার পরে সেটাকে গিয়ে বাড়ি গিয়ে চিন্তা করতে হয়। বাড়ি গিয়ে যে আসেনি শুনতে, আসলে তাকে গিয়ে বলবেন যে এই কথা হয়েছে। তাহলে পরে কি হবে? ওইটা আপনার মধ্যে বারবার মনন হবে, বারবার চিন্তন হবে। চিন্তন করলে কি হবে? ওই ভাবনাটা আপনার মধ্যে চলে আসবে, এই কথা হয়েছিল, এই করলে বোধহয় ভালো হয়, এরকম করলে ভালো হবে, এরকম ভাবতে হবে। এরকম ভাবলে পরে আস্তে আস্তে ভগবানের প্রতি প্রীতি জন্মাবে, ভালোবাসা জন্মাবে। তখন দেখবেন ওই যে বলেছিলাম ভাগবতের রাষ্ট্রপর ত্যাগ করতে হবে, রাষ্ট্রপর প্রথম দিন বলেছিলাম। আজকে যারা শোনেননি তারা আরেকবার শুনবেন। ভাগবত, চারটে অক্ষর দিয়ে ভাগবত। প্রথম অক্ষরে ভ, ভয়ে ভক্তি, পরের অক্ষরে কি বলেছিলাম গ, ভয়ে জ্ঞান, তার পরের অক্ষরে ব, ভয়ে বৈরাগ্য, তার পরের অক্ষর ত, ভয়ে ত্যাগ। তাই তো? এই চারটি অক্ষর ভাগবত। তারপর যে ভক্তি, জ্ঞান, বৈরাগ্য কোনটাই যখন নেই, তাহলে ভাগবত যদি যে সে ভালো করে শ্রবণ যদি করে ভাগবত, তাহলে ত্যাগটাকে করতে হবে। বলি কি ত্যাগ করতে হবে? বলতে তোমার যত খারাপ আছে সে খারাপটাকে ত্যাগ করো। তোমার ভালো কিছু ত্যাগ করতে হবে না, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি যা আছে তোমার সম্পত্তি, কিচ্ছু ত্যাগ করতে হবে না। তোমার খারাপটা কি আছে? তোমার থেকে ভালো কেউ জানে না তোমার কোথায় খারাপ আছে। আমার থেকে ভালো কেউ জানে না আমার কি খারাপ খারাপ রোগ আছে, খারাপ খারাপ দোষ আছে। সেইটাকে শুধু ত্যাগ করা। ভাগবতের রাষ্ট্রের ত্যাগ করো। এটাকে একটু মনে রাখুন না আপনাদের, কৃপা করে এইটুকু আমি হাত জোর করে বলছি, এটা আপনাদের একটু মনে রাখুন। এইটুকু শুধু নিয়ে যান এখান থেকে, বেশি কিছু না পারলেও এইটুকু নিয়ে যান যে ত্যাগ কি করবো আমি? আমার খারাপটা ত্যাগ করে অন্ত করতে, আমার কোনটা কোনটা খারাপ সেটাকে ত্যাগ করে দেখি কি হয়। খারাপ ত্যাগ না করলে আসবে না ভালো। ওই যে বলেছিলাম বাইরে অনেকদিন ধরে একটি ময়লা একটি বাসন পড়ে আছে, হাড়ি পড়ে আছে, সে হাড়িটি নোংরা জমে গেছে, নানান রকম নোংরা গলির মতো হয়ে গেছে। সেই হাড়িটি নিয়ে এসে যখন আপনি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে জল রাখবেন, তাতে সেটা জল খাওয়া উপযুক্ত হবে, তখন সেটা হবে কিনা পরিষ্কার হয়ে গেলে পরে। সেরকম আমাদের দেহটা ময়লায় জমে গেছে, নানান রকম দূষিত ময়লায় জমে জমে একাকার হয়ে গেছে। একজনের ময়লা নয়, এটা জন্ম জন্মান্তরের ময়লা। এটাকে বসে নিজে পরিষ্কার করতে হবে, সময় লাগবে। তার জন্য ত্যাগ করতে হবে। ত্যাগ করতে হবে যেটা যেটা খারাপ, যে নোংরাগুলো আছে, যেটা যেটা নিজে পরিষ্কার করলাম ওই বাসনটা, সেই বাসনের সেই ময়লার মতন আমার ভিতরে ময়লা হয়ে আছে, সেটাকে নিজে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করলে পরে আবার সেই বাসনে ভালো জল হওয়া লাগবে। তখন ওই ভক্তি, জ্ঞান, বৈরাগ্য নিজে নিজে এসে প্রবেশ করবে। গেলে তাকে নিমন্ত্রণ করতে হবে না, সে নিজে নিজে আসবে, তাই না? কিন্তু আমরা শোনাটা শুনলাম, গিয়ে সিরিয়ালের কথা মনে থাকবে, সিরিয়ালে গতকাল এই হয়েছিল সেটা মনে থাকে ভালো করে, কিন্তু এই ভাগবত কথা মনে থাকবে না। 500 টাকার পুতুলের মতন অবস্থা হবে, তাই না? যে মনে রাখতে পারে, যে মনন করতে পারে, সেই কাজে কাজ করে। শুনে মনে রাখতে হবে। শুনলাম আর বসলাম, সময় নষ্ট করলাম না, শুনতে হবে, শুনে মনে রাখতে হবে। শ্রবণম মঙ্গলম, শ্রবণ করলেই মঙ্গল হবে। ওই জন্য শুনুন বেশি করে। দেখবেন মোবাইলে ভালো ভালো পাঠকরা ভালো ভালো কথা বলছে, কত সুন্দর সুন্দর কথা বলছে। আমরা সেসব শুনছি না। আমরা কি শুনছি? কোথায় বাদাম
বাদাম বাদাম গান, কোথায় আজে বাজে গান এসব শুনছি, আজে বাজে কথা এসব শুনছি, হা হু হু করে আসছে এসব শুনছি। কত মহারাজরা ভালো ভালো কথা বলছে, তা শোনার সময় নেই আমার, সেসব শুনছি না। সময় নষ্ট হচ্ছে দেখি, মোবাইল দেখছি, কিন্তু তা শুনছি না। এখন ভালো কথা শুনছি না। কত ভালো ভালো বক্তা কত ভালো ভালো কথা বলছে, যা একটা কথা শুনলে পরে জীবনের অনেক পরিবর্তন ঘটতে পারে। একটা কথা জীবনের অনেক পরিবর্তন আসতে পারে, কিন্তু শুনছি কোথায়? আমরা শোনার চেষ্টা করছি না, মন দিয়ে শুনছি না। না শোনার জন্য আমাদের এই অবস্থা আজকে, তাই না? 9:13 বাজে, এখন কি হবে আরো? 9:13 বাজে। একটু ছোট করে বলবো, একটু ছোট করে বলি। হ্যাঁ, তা বৃন্দাবনে এটি খুব গুরুত্বপূর্ণ কথা, যে কথাটি বলছি, এই কথাটি ভগবানের কাছে যে বাঁশিটি থাকে, ভগবানের অধরে যে বাঁশিটি থাকে, সেই বাঁশির কথা খুব শ্রদ্ধার সঙ্গে এবং খুব মনোযোগ সঙ্গে শুনবেন। ঘুমাবেন না, অবশ্যই ঘুমাবেন, একটু কেউ ঝিমাবেন না, ভালো করে শুনবেন। এটা শুনলে আপনাদের মঙ্গল হবে। আমি আপনাদেরকে কিছু দিতে, কিছু নিয়ে যাই এখানে। এখানে আপনারা সময় নষ্ট করছেন, কিছু নিয়ে যাওয়ার জন্য এসেছেন। তো আমি বারবার বলছি, কিছু নিয়ে যান, সময় নষ্ট করবেন না, কিছু নিয়ে যান। বলছে ভগবানের অন্তরে যে বাঁশিটি থাকে, তা গোপীরা একদিন জিজ্ঞাসা করলো বাঁশিটি কে? বলছে বাঁশি। ও কত ভাগ্য তোমার, তুমি ভগবানের অন্তরে থাকো, তোমার কি ভাগ্য! এই ভাগ্য তো ত্রিভুবনে কারো হয়নি আজ পর্যন্ত। তোমার এত ভাগ্য কি করে হলো? বাঁশি বলো একবার, আমাদেরকে একবার বলো, তোমার এই কথা আমাদের একবার বলো, আমি শুনতে চাই, একবার বলো। বাঁশি বলছে দেখো, আমি কিভাবে অধরে এলাম তোমরা শুনতে? বলছে হ্যাঁ, কৃপা করে বলো, কি করে তুমি এই ভগবানের অধরে এলে আমার একটু বলো, আমাদেরকে বলো, আমরা শুনতে চাই। দেখেন, গোপীরা ভগবানের 10 ইন্দ্রিয় দিয়ে সেবা করছে, তারপরে গোপীরা বলছে আমাদের মধ্যে কিছুই হয়নি, আমরা কিছুই পাইনি, আমরা কিছুই সেবা করতে পারছি না ভগবানের, আমার থেকে শ্রেষ্ঠ সেবা তুমি করছো বাসি, তুমি ভগবানের অপরে রয়েছো, আমি এত সেবা করেও ভগবানের অপরে থাকতে পারিনি, তাহলে কি কারণে তুমি ভগবানের অপরে রইলে? বলো না একবার, শোনাও, শুনতে চাই। তখন বাসি বলছে দেখো, আমি তোমাদের মতন সংসারে ছিলাম একটু, সব জায়গায় পাবো না। বলছে আমি একদিন তোমাদের মতন সংসারে ছিলাম, পুত্র পরিজন নিয়েছিলাম সংসারে। পুত্র পরিজন নিয়ে যখন সংসারে ছিলাম, তখন পুত্র পরিজনরা কি চায়? এই দাও, সেই দাও, নানান রকম তাদের চাহিদা পূরণ করেছি, নানান রকম করেছি চাহিদা পূরণ। চাহিদা পূরণ করতে করতে বৃত্ত হয়ে গেছি। মানে বাঁশি যে ঝাড়ের মধ্যে ছিল, ওই যে ঝাড়, যে সংসার, ঝাড়ের থাকতে থাকতে বৃত্ত হয়ে পেকে গেছে বাঁশ, পেকে গেছে বাঁশ। বলছে আমি যখন বৃত্ত হলাম, তখন একজন সাধু কৃপা করে এসে আমার ভগবানের কথা শোনালো। কথা শুনিয়ে আমার সে মোহিত করে দিল ভগবানের কাছে যাওয়ার জন্য। তখন সেই সাধু কথা শুনে আমি এই সংসার ছাড়লাম। কিভাবে ছাড়লাম? বলছে আর একজন এসে আমায় এই ঝাড় থেকে কাটলো, এই বাঁশের ঝাড় থেকে আমায় কাটলো, কেটে আলাদা করে দিল। কি আলাদা করে দিল? গুরুদেব এসে আলাদা করে দিল। আলাদা গুরুত্বপূর্ণ কথা বলছিল। গুরুদেব এসে আমায় দীক্ষা মন্ত্র দান করলো, আলাদা করে দিল, আমার এই ঝাড় থেকে কেটে আলাদা করে দিল। যখন আলাদা করে দিল, তারপরে কি করলো জানো? তারপরে আমাকে টাচলো। বাঁশ কাটার পরে কি করে? বাঁশের যে কঞ্চিগুলো আছে, চেঁচে পরিষ্কার করে না, ওই চেঁচে আমায় পরিষ্কার করছে, একটু একটু করে চাচ্ছে, আমার চেঁচে পরিষ্কার করছে। কিরকম চাচা নেই, কিরকম চাচা বলে? গুরুদেব
নানান রকম তাকে সম্পর্কে কথা বলছে, এই করো, এই করে তোমার ভালো হবে, গুরু আজ্ঞা পালন করছে, তার মানে কি এই কথা শুনছে, সেগুলো যেভাবে বলছে শুনছে, এত জপ করে, এত মন্ত্র জপ করে, এত এইভাবে চলো, সেভাবে চলছে। বলছে আমাকে আসতে যেতে পরিষ্কার করলো। তারপর কি করেছে? তারপর কি করে জানো? তারপর আমার ভিতরে যে গিট ছিল, ভিতরে গিটের মধ্যে যে নোংরা আবর্জনা ছিল, সেগুলোকে টেনে বার করলো। টেনে বার করলো, কিছু কি বার করলো টেনে? বলছে আমার কামনা বাসনা যা ছিল আমার সব বার করলো। কামনা বাসনা সব বার করলো আমার। অনেক কামনা বাসনা তো আমাদের। আজকে 2 লাখ টাকা হয়েছে, 4 লাখ টাকা বানাতে হবে, 2 লাখ কি 4 লাখ বানাতে হবে, তাই না? একটা গাড়ি হয়েছে, 8 টাকা বানাতে হবে। 1 লাখ টাকা হয়েছে, 2 লাখ টাকা করতে হবে। জায়গা 2 কাঠা হয়েছে, 4 কাঠা বানাতে হবে। বাড়ি একটা হয়েছে, 8টা করতে হবে। বাড়ি 1 তলা হয়েছে, 2 তলা করতে হবে, 4 তলা করতে হবে। কামনা বাসনা এরকম সবার আমাদের মধ্যে রয়েছে। বলছে কি করলো জানো? তারপর ওই কামনা বাসনা গুলো আমার ভিতর থেকে বার করলো সব, এক এক করে ধীরে ধীরে বার করলো সব, এক এক করে। ভালো করে শুনবে, এগুলো সব জায়গায় পালনের সময় বলে না। ধীরে ধীরে বার করলো এক এক করে। বার করার পরে কি করলো জানেন? কি করলো তারপরে লোহার রড গরম করে ছিদ্র করলো, এক এক করে ছিদ্র করলো আমার শরীরের মধ্যে। ওই লোহার রড ফুটালো এক এক করে। আমার যন্ত্রণায় আমি ছটফট করছি। দেখবেন গুরু বাক্য পালন করতে গেলে, এই যে বলেছিলেন আমি বললাম, ভোট 3:40 ব্রহ্ম সৃষ্টি হয়। ব্রহ্ম মুহূর্তের পরে যারা ভজন করে তাদের ভোটনের সিদ্ধি লাভ হয়, তারা সিদ্ধ লাভ করে, তারা তো সহজ ব্যাপার না। বলছে সে কষ্ট করে তখন সে গুরুদেবের কথা মতো সে সব করতে আরম্ভ করল, এবং ওই তার ভিতর থেকে কামনা বাসনা দেখা করে সরাতে আরম্ভ করল। যা যা কামনা বাসনা দেখা করে সরতে আরম্ভ করল। সরতে 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 যখন সব সরে গেল, তখন ওই ছিদ্র করলো, লোহার রড বড় করে ছিদ্র করলো, এক এক করে ছিদ্র করলো। ছিদ্র করে তারপর করতে জানো তারপর আমাকে ছ্যাঁকা দিল। কিরকম ছ্যাঁকা? দেখবেন আপনি যদি তিলক মালা নেন, হঠাৎ করে তিলক মালা নেন, কিংবা ভগবানের কিছু কথা বলেন, তখন আপনাকে দেখবেন নানান রকম লোক নানান কথা বলবে, ছ্যাঁকা দেবে। ছ্যাঁকা দেবে কিনা? নানান রকম কথা চিৎকারি করবে, নানান রকম কথা বলে, বড় সাধু হয়ে গেছে, এই জানে, সেই জানে, অমুক জানে, তমুক জানে, নানান রকম চিৎকারি মারবে, ব্যঙ্গ করবে আপনাকে। এরকম ছ্যাঁকা নানান রকম দিতে আরম্ভ করবে। এগুলো ছ্যাঁকা। তো জানো, আমায় ছ্যাঁকা দিতে আরম্ভ করবে। তারপর ওই যে ছ্যাঁকা দিয়ে দিই যখন আমি, যেমন দেখবেন বাঁশির গায়ে দেখবেন ছ্যাঁকাটা যখন নানান রকম ডিজাইন করে দেবেন ছ্যাঁকা দিয়ে, বাঁশের বাঁশে যারা দেখেছেন, দেখবেন বাঁশে থেকে আগুনে ছ্যাঁকা দিয়ে নানান রকম সুন্দর সুন্দর ডিজাইন করে দেবেন ছ্যাঁকা দিয়ে, যারা পায়ে এসে দিয়ে দেবেন। বলছে আমাকে ছ্যাঁকা দিয়ে সুন্দর বানাবো, দেখতে অপরূপ সুন্দর বানাবো। আমি যখন সুন্দর হলাম, আমার যখন সব কামনা বাসনা ত্যাগ হয়ে গেল, সংস্কার থেকে যখন আমি বিচ্ছিন্ন হয়ে গেলাম, তখন আমার ভগবান আমার অর্ধরে ধরত। তখন আমি ভগবানের অর্ধরে উঠলাম, তখন আমায় এক এক করে সুর দিয়ে ভগবান বাজাতে আরম্ভ করল। এই কষ্ট করেছি, তোমরা বড় কষ্ট এরকম। ভগবানের জন্য একটু ভালোবাসা, ভগবান ভালোবাসা কিছু চায় না, একটু ভালোবাসা দেওয়া তাহলেই না, কিছু চায় না। তোমাদের সম্পত্তি ধনজগৎ সব ঠাকুর তোমাদের কাছে, ঠাকুর চায় না ভগবান, একটু ভালোবাসা দাও না, একটু ভালোবাসা দাও। আপনাদের কাছ থেকে আমি আর দক্ষিণা চাইছি না, আমার একটা কথা আপনারা যদি মেনে চলেন, একটু ভালোবাসুন ভগবানকে, এটা আমার দক্ষিণা, আর কিছু চাই না। একটু মেনে চলুন, ভগবানকে একটু ভালোবাসুন, শ্রদ্ধা করুন ভগবানকে। আপনারা নিজেরা যেমন আহার করছেন সাজিয়ে গুছিয়ে, ভগবানকে একটু ওষুধ দিয়ে নিন, প্রসাদ পান,
প্রসাদ ভোজন করলে পরে প্রসাদ ভোজনে কি হয় জানেন? প্রসাদ ভোজনে এক ছোট্ট একটা গল্প বলে শেষ করছি, বিশ্রাম করছি। বাসির হচ্ছে এইরকম বাসি এইভাবে ভগবানের অধীনে গেছে। তা প্রসাদ সেবনে কি হয়? ভগবান নারদ মুনি একদিন ভগবানের অধরামৃত 3 জন পেত। নারদ পেত, আর লক্ষ্মী দেবী পেত, আর উদ্ধব মহারাজ পেত। 3 জন পেত ভগবানের অর্থ। মানে ভগবানের সব পাওয়ার পরে যেগুলো থাকতো ওরা 3 জন থাকতো। রুক্মিণী, লক্ষ্মী। তা একদিন নারদ মুনি এই প্রসাদ পেয়ে হঠাৎ শিবলোকে গেছে। শিবলোকে যাওয়ার পরে মানে ভগবানের তো অধরামৃত প্রসাদ গন্ধ প্রসাদ পাওয়ার পর তার শরীর থেকে সুগন্ধ বেরোচ্ছে, হাতের মধ্যে লেগে আছে সে গন্ধ, সুস্বাদু গন্ধ। তা শিব বলছে, তুমি তোমার শরীর থেকে এত গন্ধ পাচ্ছি যেত, কি তুমি করছো? বলছে আমি ভগবানের প্রসাদ পেলাম। বলছে কোন হাতে করে দেখি ভগবানের দেখছে লোকের করে একটুখানি প্রসাদ লেগে আছে। প্রসাদ লেগে আছে, তখন ভগবান শিবের প্রসাদটা পেয়েছে। পার্বতী সে বলছে, প্রভু তুমি একাই প্রসাদ করে আমার জন্য একটু রাখলে না, আমি একটু প্রসাদ পেতাম। আমি তো দেবীকে আটকনি। তখন প্রদিত হয়ে পার্বতী বলেছে, আমি ভগবানের প্রসাদ তিনি ভুবনে সবাইকে পাওয়া, তার জন্য জগন্নাথের পুজো হয়। এই জগন্নাথের উৎসব, এই আনন্দবাজারের প্রসাদ আমরা কিনে খাই পার্বতীর জন্য একমাত্র। পার্বতী দেবী এই প্রসাদের আরো অনেক বড় কাহিনী আছে, বলতে গেলে আরো সময় লাগবে। তাই আজকে এই ভাগবতীর কথা এখানে আজকে বিশ্রাম করছি। অনেক রাত হয়ে গেছে, 9:25 বাজে। আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য সহকারে শুনছেন। এখন আরতি হবে। 3 দিন ধরে আপনাদের সামনে আমি যতটুকু পেরেছি ভগবানের কথা, তার কথা সেই বলেছে। আপনাদের সঙ্গে বসে আমিও শ্রবণ করেছি। কথা যদি কোনো ভুল ত্রুটি হয়, সন্তান ছেলে ক্ষমা করে দেবেন, মার্জনা করবেন। সবার চরণে আমার ছোট্ট ধন্যবাদ প্রণাম জানিয়ে আজকে ভাগবতীর কথা বিশ্রাম নিচ্ছি। জয় জয় নিতাই গৌর সীতারাম, জয় জয় নিতাই